দেখ আজকে আমরা আগের দিন আমরা কতটা পড়েছিলাম আগের দিন হচ্ছে ধর আমরা দাঁড়া এটা নিয়ে নি কোথা থেকে নেবো রে ক্লাস 12 স্টার্টিং ব্লাঙ্ক সিট আগের দিন আমরা হচ্ছে তোর এসির ফার্স্ট পার্টটা শুরু করেছিলাম যে অল্টারনেটিং কারেন্টের ইকুয়েশনস কি হয়, অল্টারনেটিং ভোল্টেজের ইকুয়েশনস কি হয়, ঠিক আছে তো অ্যাভারেজ ভ্যালু কি করে বার করে এইসব জিনিসগুলো আমরা হচ্ছে তো শুরু করেছিলাম। ঠিক আছে, আজকে আমরা তোর পড়বো হচ্ছে তোর সেটা হচ্ছে তোর যে একটা অল্টারনেটিং কারেন্ট মানে বেসিক্যালি আমাদের এসির ক্ষেত্রে আমাদের যেটা এসি বলে নয় যে কোনো ইলেকট্রিক সার্কিটের ক্ষেত্রে আমরা দেখ সেই প্রথম থেকে যেটা পড়ছি সেটা হচ্ছে বিভিন্ন ইলেকট্রিক সার্কিটগুলো সম্পর্কে আমরা হচ্ছে পড়ছি। ঠিক আছে, এবার এই বিভিন্ন যে ইলেকট্রিক সার্কিটগুলো আছে এই ইলেকট্রিক সার্কিটগুলোর ক্ষেত্রে আমাদের মেনলি যেটা হচ্ছে তোর সেটা হচ্ছে তোর ইলেকট্রিক সার্কিটগুলো যেগুলো আছে সেগুলোর বেসিক্যালি আমরা অল্টারনেটিং কারেন্ট পার্ট 2 আজকে পড়বো। হ্যাঁ, আগের দিন আমরা পার্ট 1টা পড়েছি, আজকে আমরা অল্টারনেটিং কারেন্ট পার্ট 2টা আমরা হচ্ছে তোর পড়বো আজকে একটু ব্লু কালার নিয়ে। অল্টারনেটিং কারেন্ট, হ্যাঁ, বা এসি, ঠিক আছে তো বেসিক্যালি অল্টারনেটিং কারেন্ট মিনস হচ্ছে টাইম ভ্যারিং কারেন্ট। এটা হচ্ছে পার্ট 2 আজকে লেকচার 2 বা পার্ট 2। আমি এটা পুরোটাই ভালোভাবে পড়াবো এখানে। অঙ্ক হয়তো অতটা করাতে পারবো না, বা শেষে একটা পিপিটি দিয়ে শেষে আমি অঙ্কগুলো কিছু করাবো। এখান থেকে কিছু আমি অঙ্ক ডিসি পান্ডের বইয়ে তোদেরকে হচ্ছে দেখিয়ে দেবো। অঙ্ক আমি ডিসি পান্ডের বই থেকে একদম অঙ্কগুলো দেখিয়ে দেবো, আর সেখান থেকে তোরা চেক পয়েন্টগুলো তোদেরকে করতে দিয়েছিলাম। চেক পয়েন্টগুলো ভালো করে করলে বেসিকগুলো হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো অল্টারনেটিং কারেন্টের হচ্ছে পার্ট 2তে আমরা জানবো যে দেখ একটা যে কোনো ইলেকট্রিক সার্কিটের বেসিক কম্পোনেন্ট কি, বেসিক কম্পোনেন্টস অফ ইলেকট্রিক সার্কিট। এগুলো আমরা আগের পার্টে করে এসেছি। আমরা যখন কারেন্ট ইলেকট্রিসিটি শুরু করেছিলাম তখন আমরা একটা প্যারামিটার সম্পর্কে জেনেছিলাম রেজিস্ট্যান্স। ঠিক আছে, রেজিস্ট্যান্স আমরা এখন বলে না, রেজিস্ট্যান্স আমরা ছোট থেকেই পড়ছি। মানে কারেন্টের চলার পথের বাধাকে বলা হচ্ছে রেজিস্ট্যান্স। হয়েছে, তারপরে আমরা আরেকটা চ্যাপ্টার পড়েছিলাম যখন হচ্ছে স্ট্যাটিক ইলেকট্রিসিটি পড়েছিলাম, তখন আরেকটা চ্যাপ্টার পড়েছিলাম ক্যাপাসিটেন্স। ক্যাপাসিটেন্স কি করে না, ক্যাপাসিটেন্স হচ্ছে তোর ক্যাপাসিটার, ক্যাপাসিটেন্স একটা হচ্ছে ক্যাপাসিটার বা রেজিস্ট্যান্স ক্যাপাসিটেন্স, আর একটা যেটা পড়েছিলাম সেটা হচ্ছে তোর ইন্ডাকটেন্স। হ্যাঁ, INDUCTANC, এই তিনটে জিনিস সম্পর্কে পড়েছিলাম। ক্যাপাসিটেন্সের কাজ কি করে, এর মেন কাজ বলতে পারিস চার্জগুলোকে স্টোর করে রাখা। ঠিক আছে, চার্জ স্টোর। হ্যাঁ, ক্যাপাসিটারের মেন কাজ হচ্ছে চার্জ স্টোর করে রাখা। ইন্ডাকট্যান্স কি বলে, ইন্ডাকট্যান্স হচ্ছে তোর ইন্ডাকট্যান্স বেসিক্যালি অন্য কিছু নয়। আমরা বলেছিলাম যে ইন্ডাক্টার মানে হচ্ছে তোর একটা স্প্রিংকে ভাববি, একটা এমনি তুই একটা নর্মালি তার নে, তারটাকে তুই যদি এরকম করে কয়েলের শেপে স্প্রিং এর মতো আনতে পারিস, যেটাই হচ্ছে ইন্ডাক্টার। ঠিক আছে, ইন্ডাক্টার কি করে না, ইন্ডাক্টারও হচ্ছে তোর এনার্জি হচ্ছে স্টোর করে, এবং ইন্ডাক্টারের থ্রু দিয়ে আমরা দেখেছিলাম এর মধ্যে দিয়ে সেলফ ইন্ডাকটেন্স হচ্ছে তো জেনারেটর, এই হচ্ছে তোর এনার্জি স্টোর করে রাখে। ঠিক আছে, তো ক্যাপাসিটার চার্জ স্টোর করে রাখে, ক্যাপাসিটার চার্জের সাথে এনার্জিও স্টোর করে রাখে, ইন্ডাক্টারও এনার্জি হচ্ছে স্টোর করে রাখে। ইন্ডাক্টার এনার্জি স্টোরের এক্সপ্রেশন পেয়েছিলাম আমরা কত, ½ L I²। হয়েছে, ক্যাপাসিটার চার্জ স্টোর করে রাখে এর কত, ½ CV²। নাহলে বলবি স্যার রেজিস্ট্যান্স কি কিছু করে না, রেজিস্ট্যান্সও করে। রেজিস্ট্যান্স স্টোর করে না, রেজিস্ট্যান্স সবসময় ডিসিপিটেট করে, মানে রেজিস্ট্যান্স লস করে। রেজিস্ট্যান্সের এক করেছে এনার্জি লস কি না, H=I²RT। হয়েছে, কোনো একটা কারেন্ট যখনই কারেন্ট ফ্লো করবে, কোনো একটা সার্কিটে কারেন্ট ফ্লো করবে, সেখানে রেজিস্ট্যান্স হচ্ছে তোর কারেন্টের চলার পথে বাধা। সেই বাধা কি করবে না, ওর মধ্য দিয়ে হিট জেনারেটেড করবে। দেখবি তোরা দেখবি যে চার্জার অনেকক্ষণ চার্জ দিলে চার্জারটা গরম হয়ে যায়। ঠিক আছে, এটা একটা দেখবি। আর অনেক কিছু জিনিস দেখবি যে কি বলে যে কারেন্টের সার্কিটটা অনেকক্ষণ চললে দেখবি জিনিসগুলো হচ্ছে গরম হয়ে যায়। এখন তো ফ্যানের রেগুলেটরগুলো কম্প্যাক্ট ফরম্যাটে হয়ে গেছে, বুঝতে পারবি না। আগেকার দিনে যদি ফ্যানের রেগুলেটরগুলো থাকতো, ওখানে যদি হাত দিতিস দেখতিস ফ্যানটা অনেকক্ষণ মানে যদি রেগুলেটরে রেগুলেটেড করছিস মানে হচ্ছে তোর অ্যাকচুয়ালি ওরা একটু রেজিস্ট্যান্স ফেলছিস, তখন দেখবি হিট হচ্ছে। যাই হোক, ওইগুলো নিয়ে আমি বেশি ডিসকাস করছি না। আমাদের মেনলি এখানে আজকে যেটা পড়বো, আগের দিন পড়েছি এসি কারেন্ট ইকুয়েশনস কি না, এসি কারেন্ট ইকুয়েশনস হচ্ছে I=I0 sin ωt, বা ভোল্টেজ ইকুয়েশনস কি, ভোল্টেজ ইকুয়েশনস V=V0 sin ωt। এটা হচ্ছে এসি কারেন্ট বা হচ্ছে ভোল্টেজ ইকুয়েশনস। এটা আমরা আগের দিন পড়েছি, এগুলো আগের দিন ডিসকাস করেছি। হ্যাঁ, যদি কারোর বুঝতে অসুবিধা হয় আগের দিনের ক্লাসটা আবার দেখবি। আমি অঙ্ক হয়তো বেশি করাইনি, হ্যাঁ, কারণ হচ্ছে অঙ্ক একটা দুটো বলে দিয়েছিলাম। ঠিক আছে, এবার ওখান থেকে অঙ্ক দেয় বলতে কি এই পার্টগুলো পিক ভ্যালু, ফ্রিকোয়েন্সি, টাইম পিরিয়ড, ফেজ, ঠিক আছে, এইগুলো বলেছিলাম। ঠিক আছে,
এবং হচ্ছে তোর কি অ্যাভারেজ ভ্যালু, আরএমএস ভ্যালু, এই সমস্ত জিনিসগুলো হচ্ছে বার করতে দেয়। ঠিক আছে, সেইগুলো দেখবি একটা দুটো অঙ্ক আমি দেখিয়েছিলাম। ঠিক আছে, তো এই হচ্ছে আমরা মেইনলি পড়েছিলাম কারেন্ট আর ভোল্টেজ ইকুয়েশন। সেখানে আজকে আমরা যেটা পড়বো যে একটা এসি বা অল্টারনেটিং কারেন্ট বা অল্টারনেটিং ভোল্টেজ, এই যে একটা এসি পার্ট পেলাম, এসি কার্ট বলতে কি কারেন্ট বা ভোল্টেজ হয়েছে। তো এই যে একটা এসি কারেন্ট বা এসি ভোল্টেজকে আমরা এই যে আমাদের বেসিক সার্কিট এলিমেন্টস যেমন হচ্ছে রেজিস্ট্যান্স, ক্যাপাসিটেন্স আর ইন্ডাক্টরে ফেললে, ঠিক আছে, যখন যাচ্ছে, যখন একটা রেজিস্ট্যান্সের থ্রু দিয়ে যাচ্ছে বা একটা ক্যাপাসিটারের থ্রু দিয়ে যাচ্ছে বা একটা ইন্ডাক্টরের থ্রু দিয়ে যাচ্ছে, অথবা একটা হচ্ছে রেজিস্টার ক্যাপাসিটারের মধ্যে দিয়ে যাচ্ছে, রেজিস্টার ইন্ডাক্টরের মধ্যে দিয়ে যাচ্ছে, অথবা রেজিস্টার ক্যাপাসিটার ইন্ডাক্টর তিনজনের মধ্যে দিয়ে যাচ্ছে, অথবা কি না এল আর সি এর মধ্যে দিয়ে যাচ্ছে। তিনটে এলিমেন্ট আছে, তিনটে সার্কিট প্যারামিটার বা তিনটে এসি সার্কিট এলিমেন্টস, একটা হচ্ছে আর, একটা হচ্ছে এল, একটা হচ্ছে সি। তাহলে কি হতে পারে দেখ, পিওর আর হতে পারে, শুধু আর এর মধ্যে দিয়ে যাবে, শুধু এল এর মধ্যে দিয়ে যাবে, শুধু সি এর মধ্যে দিয়ে যাবে, এইটা একটা হতে পারে। আর এল এর কম্বিনেশনস, এল সি এর কম্বিনেশনস, আর সি এর কম্বিনেশনস, আবার এই তিনটে হতে পারে। ঠিক আছে, আর এল, এল সি, আর সি, এই তিনজনের কম্বিনেশনস হতে পারে। প্রথমে আমরা পিওর রেজিস্ট্যান্স, পিওর ক্যাপাসিটেন্স, পিওর ইন্ডাক্টেন্সের মধ্য দিয়ে গেলে কি হয় দেখব। তারপরে আমরা আর এল সি তিনজন আর এক কোর্সটা দেখে নেবো। ওইটা বড়টা হলো, বলতে পারিস যে স্যার দুটো দুটো করে নিন, তিনটে নিয়ে নিলেন একবারে। প্রথমে একটা নিলাম, তারপরে একবারে তিনটে নিলাম। তিনটে নিয়ে নিলে সুবিধা এটাই যে একবার যদি তিনটেরটা করে নিতে পারিস, দুটোরগুলো আরামসে ইজিলি পরপর ওখান থেকে বেরিয়ে যাবে। যদিও এল আর সি এর মধ্য দিয়ে একটা যখন অল্টারনেটিং কারেন্ট বা অল্টারনেটিং ভোল্টেজ যাচ্ছে, এল অথবা সি, এল অথবা সি, ইন্ডাক্টর ক্যাপাসিটারের মধ্য দিয়ে, ইন্ডাক্টর ক্যাপাসিটার কম্বিনেশনসের মধ্য দিয়ে যখন একটা কারেন্ট বা ভোল্টেজ যাচ্ছে হয়েছে, তখন এর মানে বিহেভিয়ারটা অন্যরকম হবে। মানে এর বিহেভিয়ারটা অন্যরকম বলতে ইন্ডাক্টর আর ক্যাপাসিটার হচ্ছে তোর মধ্যে কোনো এনার্জি লস হয় না, এদেরকে বলা হচ্ছে নন ডিসিপেটেড এনার্জি স্টোরিং এলিমেন্ট হয়েছে। তো সেখানে অ্যাকচুয়ালি এনার্জি লস হবে না, সেটা একটা এলসি অসিলেটরের মতো কাজ করবে, একবার এনার্জিটা এর কাছে যাবে, একবার এনার্জিটা ওর কাছে যাবে। হ্যাঁ, তো যাই হোক, ওটা আমরা পরে পড়বো। ঠিক আছে, আমরা প্রথম পড়ি হচ্ছে পিওর আর। পিওর আর মানে কি, একটা এসি ভোল্টেজ যখন আমার একটা হচ্ছে পিওর রেজিস্ট্যান্সের থ্রু দিয়ে যাবে তখন কি হবে, এই একটা রেজিস্ট্যান্স, পিওর আর, এটা একটা রেজিস্ট্যান্স, দাঁড়াতে আমি একটা পিওর একটা রেজিস্ট্যান্স, হ্যাঁ। তো আমি একটা অল্টারনেটিং ভোল্টেজ ভি ইকাস টু ভি জিরো সাইন ওমেগা টি, একটা পিওর আর, আমি একটা ভোল্টেজ ভি ইকাস টু ভি জিরো সাইন ওমেগা টি আমি একটা রেজিস্ট্যান্সের থ্রু দিয়ে ফেললাম, তাহলে কি হবে হয়েছে, একটা পিওর আর, আমি যদি একটা ভি ইকাস টু ভি জিরো সাইন ওমেগা টি এই ভোল্টেজটাকে আমি একটা পিওর আর এর থ্রু দিয়ে যায়, তাহলে কি হবে সেটা আমি দেখবো। এটা কিছুই নেই, আমরা আই ইকাস টু ভি বাই আর, এটা আমরা জানি। সুতরাং ভি বাই আর মানে হচ্ছে ভি জিরো বাই আর, সেটাকে আমি বলছি আই জিরো সাইন ওমেগা টি হয়েছে। হোয়াট ইজ আই জিরো? আই জিরো ইকাস টু হচ্ছে ভি জিরো বাই আর হয়েছে। তার মানে কি হলো দেখ, আই জিরো ইকাস টু ভি জিরো বাই আর, তার মানে কি হলো দেখ, এর পিক ভ্যালুটা চেঞ্জ হলো, তাই তো। শুধুমাত্র ভোল্টেজের পিক ভ্যালুকে রেজিস্ট্যান্স দিয়ে ভাগ করলি কারেন্টটা পেয়ে গেলাম, বুঝেছে। এবার আগের দিন আর একটা জিনিস দেখ বলেছিলাম, সেটা হচ্ছে ওখানেও বলেছিলাম দেখি ফেজার ডায়াগ্রাম। ফেজার ডায়াগ্রাম কি জিনিস বলেছিলাম বল? ফেজার ডায়াগ্রাম মানে ছিল হচ্ছে তোর যে এই যে কারেন্ট আর ভোল্টেজ পেলাম হয়েছে, জেনারেলি যে কারেন্ট অ্যান্ড ভোল্টেজ ইন অ্যান এসি সার্কিট হয়েছে, জেনারেলি কারেন্ট অ্যান্ড ভোল্টেজ ইন অ্যান এসি সার্কিট represented in the form of a anti-clockwise rotating vector. This is called phasor diagram. মানে ফেজার ডায়াগ্রাম মানে হচ্ছে কারেন্ট আর ভোল্টেজকে আমরা গ্রাফিক্যালি কি করে রিপ্রেজেন্ট করব। ঠিক আছে, দু রকমের ডায়াগ্রাম হয়, একটা হয় হচ্ছে ফেজার ডায়াগ্রাম, দু নম্বর আরেকটা ডায়াগ্রাম হয় হচ্ছে ওয়েভ ডায়াগ্রাম। হ্যাঁ, ওয়েভ ডায়াগ্রাম, দুটো টাইপের ডায়াগ্রাম হতে পারে, একটা হচ্ছে ফেজার ডায়াগ্রাম আর একটা হচ্ছে তোর কি বল ওয়েভ ডায়াগ্রাম। এছাড়া আরেকটা হতে পারে যে ভেরিয়েশনস অফ রেজিস্ট্যান্স উইথ ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি রেসপেক্টে রেজিস্ট্যান্সের হচ্ছে ভেরিয়েশনস কি করে হয়। ঠিক আছে, মেনলি আমরা পড়বো ফেজার ডায়াগ্রাম আর ওয়েভ ডায়াগ্রামটা দেখি ফার্স্ট। দেখ প্রথমে হচ্ছে তোদের ওয়েভ ডায়াগ্রামটা দেখি। দেখ ওয়েভ ডায়াগ্রাম বলতে কি, এসির যে ইকুয়েশন সেটা একটা ওয়েভের নেচার, আচ্ছা ভি ইকাস টু ভি জিরো সাইন ওমেগা টি, অথবা আমি পেয়েছি হচ্ছে আই ইকাস টু আই জিরো সাইন ওমেগা টি হয়েছে, ভি ইকাস টু ভি জিরো সাইন ওমেগা টি অথবা আই ইকাস টু আই জিরো সাইন ওমেগা টি হয়েছে। তাহলে এইটাকে আমরা
ওয়েভ ডায়াগ্রামে কি করে রিপ্রেজেন্ট করতে পারি, ওয়েভ ডায়াগ্রামটা কি করে রিপ্রেজেন্ট করতে পারি, ভি ইকাস টু ভি জিরো সাইন ওমেগা টি বা আই ইকাস টু আই জিরো সাইন ওমেগা টি। এটা ওয়েভ ডায়াগ্রাম কি করে হতে পারে বল, দেখ ভি ইকাস টু ভি জিরো সাইন ওমেগা টি মানে ভোল্টেজটা, তাই তো, তাহলে ভোল্টেজটার ওয়েভ ডায়াগ্রাম কি হতে পারে বল, এইটা ধর ভোল্টেজের ওয়েভ ডায়াগ্রাম থাকলাম এইটা। এবার কারেন্টের যদি বলি ওয়েভ ডায়াগ্রাম মানে কি, এটা হচ্ছে সাইনোসোডিয়াল গ্রাফ। ওয়েভ ডায়াগ্রাম মানে দুটোই দেখ, কারেন্ট বা ভোল্টেজ দুটোই হচ্ছে সাইনোসোডিয়াল, মানে ওয়েভ ডায়াগ্রাম মিনস হচ্ছে তোর, এরা হচ্ছে তোর SINUSOIDAL সাইনোসোডিয়াল ওয়েভ। এই সাইনোসোডিয়াল ওয়েভটাকে আঁকাই বলেছে ওয়েভ ডায়াগ্রাম, হয়েছে। এবার দেখ রেজিস্ট্যান্স যদি গ্রেটার দ্যান 1 হয়, রেজিস্ট্যান্স যদি 1 এর থেকে বড় হয়, তাহলে এই ভোল্টেজটাকে যদি কারেন্ট দিয়ে ভাগ করি, এই রেজিস্ট্যান্স আর রেজিস্ট্যান্স জেনারেলি 1 এর থেকে বড়ই হবে রেজিস্ট্যান্স, হ্যাঁ। তো সেখানে যদি এইটাকে দিয়ে যদি ভাগ করিস তাহলে হচ্ছে তোর কারেন্টের পিকটা কমে যাবে। তাহলে এরটা কিরকম হয় বল, এরটা হবে হচ্ছে এরকম কালো, একই ফেজে থাকবে সবকিছু একই রকম, শুধু পিক ভ্যালুটা কমে যাবে, হ্যাঁ। এও যেখানে জিরো এও সেখানে জিরো, কিন্তু হ্যাঁ এও যেখানে জিরো এও সেখানে জিরো, সবকিছু একই থাকবে, শুধুমাত্র কি হয় বলতো, শুধুমাত্র এই যে মানে এও যেখানে ম্যাক্সিমাম এও সেখানে ম্যাক্সিমাম, ঠিক আছে, দুজনের ম্যাক্সিমামটা এও ম্যাক্সিমাম এও ম্যাক্সিমাম, এ যেখানে জিরো এও সেখানে জিরো, শুধুমাত্র এ আবার একই তালে চলবে, দুজনে একই তালে চলবে, কিন্তু কি হবে, পিক ভ্যালু লেস, পিক ভ্যালু অফ এসি হচ্ছে লেস, পিক ভ্যালু অফ আই হচ্ছে লেস, ইজ লেস দ্যান ভি, হয়েছে। ভোল্টেজের থেকে কারেন্টের পিক ভ্যালুটা হচ্ছে কম, বোঝা গেছে। এটা গেল কি বলতো, এটা গেল ওয়েভ ডায়াগ্রাম, হ্যাঁ, এটা গেল হচ্ছে ওয়েভ ডায়াগ্রাম। এবার যদি বলিস ফেজার ডায়াগ্রাম, ফেজার ডায়াগ্রাম কিরকম হবে, ফেজার ডায়াগ্রাম মিনস হচ্ছে তোর কারেন্ট আর ভোল্টেজকে আমি কি বলেছি বা, কারেন্ট অ্যান্ড ভোল্টেজ আর রিপ্রেজেন্ট ইন অ্যান এসি সার্কিট ইন দ্য ফর্ম অফ এ অ্যান্টি ক্লকওয়াইজ রোটেটিং ভেক্টরস, হ্যাঁ, ইন দ্য ফর্ম অফ এ অ্যান্টি ক্লকওয়াইজ রোটেটিং ভেক্টর। এবং এই যে দেখ কারেন্ট আর ভোল্টেজ ইন অ্যান ফর্ম অফ অ্যান্টি ক্লকওয়াইজ রোটেটিং ভেক্টর, মানে ফার্স্টে আমাদের দেখ গ্রাফ টানতে গেলাম, প্রথমে এক্স আর ওয়াই অ্যাক্সিসটা টেনে নিই। এবার দেখ কারেন্ট অ্যান্ড ভোল্টেজ ইন অ্যান এসি সার্কিট, দেখ কারেন্ট আই ইকাস টু আই জিরো সাইন ওমেগা টি আর ভোল্টেজ ভি ইকাস টু ভি জিরো সাইন ওমেগা টি। তাহলে এদের পিক ভ্যালু কত, কারেন্টের পিক ভ্যালু হচ্ছে তোর, পিক ভ্যালু যদি বলিস আই পিক মানে হচ্ছে আই জিরো, আর ভোল্টেজের পিক ভ্যালু কত বল, ভি জিরো, হয়েছে। এবার এরা কি হচ্ছে দেখ, এরা ওমেগা টি অ্যাঙ্গুলার ভেলোসিটি নিয়ে রোটেট করছে, কারণ দেখ সাইন ওমেগা টি আছে, কারণ এটাকে ভাবতে পারি এটা একটা ওমেগা টি অ্যাঙ্গুলার ভেলোসিটি নিয়ে রোটেট করছে। আমরা জেনারেলি অ্যান্টি ক্লকওয়াইজ সেন্সটাকে হচ্ছে পজিটিভ ধরি, সুতরাং কারেন্ট এবং ভোল্টেজের এই রোটেশনটাকে আমরা অ্যান্টি ক্লকওয়াইজ দিকে একটা রিপ্রেজেন্ট করতে পারি, দিস ইজ কল্ড হচ্ছে ফেজার ডায়াগ্রাম। এবং লেন্থ অফ দ্য অ্যারো রিপ্রেজেন্টস দ্য, লেন্থ অফ দ্য অ্যারো রিপ্রেজেন্ট দ্য পিক ভ্যালু অফ দ্য কোয়ান্টিটি, হ্যাঁ, লেন্থ অফ দ্য অ্যারো রিপ্রেজেন্ট দ্য পিক ভ্যালু অফ দ্য কোয়ান্টিটি and its projections on x and y axis gives its instantaneous value। এবং এর প্রজেকশন করা মানে কি, আচ্ছা প্রজেকশন জিনিসটা বুঝিয়ে দিই একবার দাঁড়া। প্রজেকশন মানে হচ্ছে তোর ধর, আচ্ছা এখানে কি দিয়ে বুঝিয়ে দিই, দেখ কারেন্ট আর ভোল্টেজের মধ্যে কার পিক ভ্যালু বেশি, ভোল্টেজের পিক ভ্যালু বেশি, সুতরাং ভোল্টেজটাকে আমি এইভাবে আঁকতে পারি, এই যে একটা ভোল্টেজ এরকম ভাবে লেন্থ আঁকলাম এবং এখানে একটা টিপ দিলাম, এই যে লেন্থ অফ দ্য অ্যারো, এই যে অ্যারোটা যেটা দিলাম এটা হচ্ছে ম্যাক্সিমাম পিক ভ্যালুটাকে রিপ্রেজেন্ট করছে, বুঝছে। আর এইটা এই যে এক্স অ্যাক্সিসের সাথে কতটা ঘুরে গেল, এইটা হচ্ছে ওমেগাটি, ওমেগাটি অ্যাঙ্গেল, এই যে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন। কারেন্টটাকেও এরকম করতে পারি, কারেন্টটার পিক ভ্যালুটা একটু কম হবে, সেই জন্য এর অ্যারোটা একটু কম দেবো, তাহলে এই যে ছোট অ্যারোটা সেটা হচ্ছে আই জিরো বা আই, আর বড় অ্যারোটা হচ্ছে ভি। আর এই যে ম্যাক্সিমাম পয়েন্টটা, ম্যাক্সিমাম যতটা গেছে সেটাই হচ্ছে তোর কি, এই যে এইটা, এই যে এইটা গেছে এটা হচ্ছে ভি জিরো, আর এর যে ম্যাক্সিমাম গেছে এটা হচ্ছে তোর কি বল, এটা হচ্ছে আই জিরো, বুঝেছে, এটা হচ্ছে আই জিরো, এটা হচ্ছে ভি জিরো, বোঝা গেছে। আর এই যে এখান থেকে কতটা রোটেট করেছে, এইটাকে আমরা সবসময় এক্স অ্যাক্সিসটাকে রেফারেন্স লাইন হিসেবে ধরছি, এক্স অ্যাক্সিস থেকে কতটা রোটেট করেছে বল, এক্স অ্যাক্সিস থেকে এটা ওমেগা টি অ্যাঙ্গেল রোটেট করেছে, ঠিক আছে। এক্স অ্যাক্সিস থেকে এটা ওমেগা টি অ্যাঙ্গেল হচ্ছে তো রোটেট করেছে, এইটা কি বলা হচ্ছে তোর ফেজার ডায়াগ্রাম, এই যে এই জিনিসটাকে রিপ্রেজেন্ট করলাম, সো দিস ইজ কল্ড হচ্ছে তোর ফেজার ডায়াগ্রাম, হয়েছে। এবার দেখ প্রজেকশন মানে কি, তুই দেখ এর ধর এইখানে তুই নিতে পারিস, এখান থেকে প্রজেকশন নেওয়া মানে কি, এখান থেকে প্রজেকশন নেওয়া মানে হচ্ছে এই দিক বরাবর এইখানে কতটা হচ্ছে তোর অ্যাঙ্গেল ছিল, আবার এই দিক বরাবর এইখানে হচ্ছে তোর কতটা ভ্যালু ছিল, ঠিক আছে। এবারে ধর এখানে নিতে পারিস, প্রজেকশন নেওয়া মানে হচ্ছে তোর এই যে এক্স অ্যাক্সিসের উপর পারপেন্ডিকুলারটা, সোজা কথা মনে রাখ, প্রজেকশন নেওয়া কোনো একটা জিনিসের প্রজেকশন নেওয়া, এটা ম্যাথে আছে প্রজেকশন, হ্যাঁ। তো প্রজেকশন নেওয়া মানে ধর এইটার প্রজেকশন যদি বলি, তাহলে এইটার প্রজেকশন নেওয়া হচ্ছে এইখান থেকে নিয়ে এক্স অ্যাক্সিসের উপর কতটা হচ্ছে, ঠিক আছে, সেই জিনিসটাকে হচ্ছে রিপ্রেজেন্ট করা, ঠিক আছে। এক্স অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিস দুটোই হচ্ছে বলতে পারি, হ্যাঁ। প্রজেকশন সবসময় এমন না যে এক্স অ্যাক্সিসের উপরই নিতে হয়, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস এদের উপর প্রজেকশন না, হয়েছে। যেমন এখানে যদি কারেন্টের ভ্যালুটা পেতে চাস, তাহলে বা এইরকম যদি একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টরিক্যালি তো রিপ্রেজেন্ট করছে, তাহলে এটা একটা যদি এ ভেক্টর, তাহলে এ ভেক্টরের এই বরাবর প্রজেকশন কত, এই বরাবর প্রজেকশন যদি বলি তাহলে হচ্ছে এ কস থিটা, মানে সোজা কথায় বলতে পারিস একে দুটো কম্পোনেন্টে ব্রেক করা। এর কম্পোনেন্টে ব্রেক কি, তুই এখানে যদি করিস এর পিক ভ্যালুটা কম পাবি,
একদম ম্যাক্সিমাম পজিশন করলে ম্যাক্সিমাম পিক পাবি, এখানে করলে আরেক রকম পিক পাবি। তাহলে এর প্রজেকশন মানে কি? এর প্রজেকশন মানে হচ্ছে সোজা কথায় মনে রাখবি দুটো কম্পোনেন্টে ভাঙা। প্রজেকশন মিনস হচ্ছে ব্রেকিং অফ টু কম্পোনেন্টস, প্রজেকশন মিনস হচ্ছে ব্রেকিং ইন টু কম্পোনেন্টস, হয়েছে? তাহলে এইটুকুই হচ্ছে তোর বোঝা গেছে? এটা হচ্ছে তোর ফেজার ডায়াগ্রাম, ঠিক আছে? এর প্রজেকশন এই অ্যাক্সিস বরাবর নিলে, এই অ্যাক্সিস বরাবর যদি আমি প্রজেকশন নিই তাহলে কারেন্টের মানটা পেয়ে যাবো। এই যে আই ইকুয়াল টু আই জিরো সাইন ওমেগা টি, ওই ইকুয়েশনটাই আমি কি করবো পেয়ে যাবো, হয়েছে? এবার আরেকটা জিনিস হয় যে এখানে দেখ কারেন্টের ইকুয়েশন হচ্ছে আমি পেলাম তাহলে কি একটা রেজিস্ট্যান্সের ক্ষেত্রে, একটা পিওর রেজিস্টিভ সার্কিটের ক্ষেত্রে কারেন্টের ইকুয়েশন পেলাম আই ইকুয়াল টু আই জিরো সাইন ওমেগা টি আর ভি ইকুয়াল টু ভি জিরো সাইন ওমেগা টি, বুঝছে? দেখ এ যে তালে আছে এও সেই তালে আছে, সেই তালে মানে কি এও সাইন এও সাইন, এরও সাইন থিটা এরও সাইন থিটা বা সাইন ওমেগা টি সাইন ওমেগা টি। তার মানে এদের মধ্যে কি বলতো, এই যে এই ওমেগা টি পার্টটা জেনারেলি ডিনোট করা হচ্ছে ফেজ পার্ট, ঠিক আছে? তো তার মানে দেয়ার ইজ নো ফেজ ডিফারেন্স বিটুইন কারেন্ট অ্যান্ড ভোল্টেজ বা ইনস্ট্যান্টিনিয়াস কারেন্ট অ্যান্ড ইনস্ট্যান্টিনিয়াস ভোল্টেজ ইন অল্টারনেটিং ইএমএফ। তার মানে কি বলতে পারি, যে এখানে বলতে পারিস নো ফেজ ডিফারেন্স, নো ফেজ ডিফারেন্স, ঠিক আছে? নো ফেজ ডিফারেন্স, নো ফেজ ডিফারেন্স, তোরা খাতায় লিখবি নো ফেজ ডিফারেন্স, এটা খাতায় লিখবি, আমি মুখেই বলে দিচ্ছি, নো ফেজ ডিফারেন্স বিটুইন ইনস্ট্যান্টিনিয়াস অল্টারনেটিং কারেন্ট অ্যান্ড ইনস্ট্যান্টিনিয়াস অল্টারনেটিং ভোল্টেজ, হয়েছে? নো ফেজ ডিফারেন্স বিটুইন ইনস্ট্যান্টিনিয়াস অল্টারনেটিং কারেন্ট অ্যান্ড ইনস্ট্যান্টিনিয়াস অল্টারনেটিং ভোল্টেজ, হয়েছে? নো ফেজ ডিফারেন্স বিটুইন ইনস্ট্যান্টিনিয়াস অল্টারনেটিং কারেন্ট অ্যান্ড ইনস্ট্যান্টিনিয়াস অল্টারনেটিং ভোল্টেজ, মানে কারেন্ট আর ভোল্টেজের মধ্যে কোনো ফেজ ডিফারেন্স নেই। ইনস্ট্যান্টিনিয়াস কথাটা কারণ কেন বলছি দেখ, কারণ দেখ প্রত্যেকটা টাইম টু টাইম এটা চেঞ্জ হচ্ছে। তুই যদি টি ইকুয়াল টু 1 সেকেন্ডে দেখাস বসাস, দেখ সাইন ওমেগা টি ভ্যালু যা পাবি টি ইকুয়াল টু 2 সেকেন্ড বা টি ইকুয়াল টু 5 এরকম করে মানটা চেঞ্জ করলে এটা হচ্ছে তোর চেঞ্জ হচ্ছে, মানে টাইম টু টাইম এটা চেঞ্জ হচ্ছে, সেই জন্য এটা হচ্ছে ইনস্ট্যান্টিনিয়াস, হয়েছে? আর একটা জিনিস বলে যে ভেরিয়েশনস অফ আর উইথ এফ, মানে ফ্রিকোয়েন্সির সাথে, ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে ওমেগা। এইখানে যদি বলিস স্যার ফ্রিকোয়েন্সি কোনটা, না এইখানে ওমেগাটাই হচ্ছে ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? ওমেগাটাই হচ্ছে ফ্রিকোয়েন্সি, এই ওমেগাটা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বলে, এই ওমেগাটাকে বলা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। এবার তোরা জানিস অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ওমেগা সমান হচ্ছে 2 পাই এফ, হয়েছে? এই এফটাকে বলা হচ্ছে শুধু ফ্রিকোয়েন্সি, হ্যাঁ এফটাকে বলা হচ্ছে শুধু ফ্রিকোয়েন্সি। আর ওমেগা যদি বলিস তাহলে ওমেগাটাকে বলা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, এফটাকে বলা হচ্ছে শুধু ফ্রিকোয়েন্সি, আর ওমেগা যদি বলিস তাহলে ওমেগাটাকে বলা হচ্ছে তোর অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। এবার রেজিস্ট্যান্সের ভেরিয়েশনস উইথ রেজিস্ট্যান্সের ভেরিয়েশনস অফ আর উইথ এফ, দেখ আর এর সাথে এফ এর যদি গ্রাফটা নিস নো ভেরিয়েশনস, দেখ নো ভেরিয়েশনস, হ্যাঁ? রেজিস্ট্যান্স আর ইকাস টু যদি দেখি আমরা ভি বাই আই, রেজিস্ট্যান্স আর সমান আমরা যদি দেখি ভি বাই আই, ভি আর আই এর মানগুলো যদি পুট করে দিই তাহলে রেজিস্ট্যান্স আর সমান পাবো হচ্ছে ভি জিরো বাই আই জিরো, হয়েছে? রেজিস্ট্যান্স আর সমান আমি জানি যেটা ভি বাই আই, রেজিস্ট্যান্স আর সমান পাবো হচ্ছে ভি জিরো বাই আই জিরো, হয়েছে? তার মানে দেখ রেজিস্ট্যান্সের ভ্যালু একটা কি কনস্ট্যান্ট ভ্যালু, কনস্ট্যান্ট ভ্যালু ভি জিরো বাই আই জিরো, মানে ভি জিরো আর আই জিরো রেশিওটা রেজিস্ট্যান্স। সুতরাং দেয়ার ইজ নো ভেরিয়েশনস অফ রেজিস্ট্যান্স উইথ হচ্ছে ফ্রিকোয়েন্সি, হয়েছে? তো এই তিনটে গ্রাফ এখান থেকে হচ্ছে মনে রাখতে হয়, মেনলি এখানে এই তিনটে গ্রাফই হচ্ছে মনে রাখতে হয়, হয়েছে? এবার তোকে ধর এরকম অঙ্ক ফঙ্ক দিতে পারে, যেমন দেখ আমি এইখানে এখানে একটা ডিসি পান্ডে থেকে অঙ্ক দেখাচ্ছি, হ্যাঁ ডিসি পান্ডের বইগুলো থেকে আমি অঙ্কগুলো দেখিয়ে দিচ্ছি, আমি আর অঙ্কগুলো লেখা ফেকা ওইসব সম্ভব না, হ্যাঁ? তো এইখান থেকে আমি তোদেরকে দেখিয়ে দিচ্ছি, অঙ্কগুলো কিন্তু নোট করে নিবি, হ্যাঁ? আমি কড়া অঙ্কই দেখাচ্ছি। যেমন দেখ এইখানে বলেছে a 200 ohm resistors is connected to a 220 volt 50 hertz AC supply. Calculate the RMS value of current in the circuit. Also find the difference between the voltage and current. আচ্ছা, also find the phase difference between that. তোকে বলে দিয়েছে রেজিস্ট্যান্সের মান বলে দিয়েছে 200 ohm, 220 volt 50 hertz AC supply. Calculate the RMS value of current. তুই জানিস RMS value of the current, তুই এটা জানিস যে RMS value of the current IRMS ইকাস টু হয় যেটা আই জিরো বাই রুট টু, পিক ভ্যালু অফ দ্য কারেন্ট বাই হচ্ছে রুট টু, হয়েছে? এইখানে তোকে বলে দিয়েছে ক্যালকুলেট দ্য আরএমএস ভ্যালু অফ কারেন্ট ইন দ্য সার্কিট। আচ্ছা, তোকে যখনই এইখানে বলছে রেজিস্টার কানেক্টেড টু এ 220 ভোল্ট 50 হার্জ এসি সাপ্লাই, 220 ভোল্ট 50 হার্জ এসি সাপ্লাই, এইটা যখনই বলছে এই যে এই ভ্যালুটা বলা আছে, এইটা 220 ভোল্ট 50 আছে, এইখানে যে ভ্যালুটা বলা আছে এটা আইআরএমএস ভ্যালু বলা আছে, হয়েছে? বেশিরভাগ ক্ষেত্রে যেটা করা থাকে সেটা হচ্ছে হয় আরএমএস ভ্যালু বলা থাকে অথবা হচ্ছে পিক ভ্যালু বলা থাকে, হয়েছে? আরএমএস ভ্যালু বলা থাকে অথবা হচ্ছে পিক ভ্যালু বলা থাকে। এইখানে এরা যেটা কনসিডার করছে এটা কিন্তু ক্লিয়ার নয়, মানে এটা যা কি ভ্যালু বলেছে। জেনারেলি তোকে যদি এইভাবে ইকুয়েশন দিয়ে দিত, এইটাই যদি বলিস এটা হচ্ছে 50 হার্জ, মানে ফ্রিকোয়েন্সি এফ সমান হচ্ছে 50 হার্জ, এটা যদি তোকে ইকুয়েশন তৈরি করতে বলতো যে কারেন্টের আর ভোল্টেজের ইকুয়েশন তৈরি করো, তাহলে দেখ ফ্রিকোয়েন্সি 50 হার্জ,
আহ, এটা জেনারেলি এটা বেশ আইআরএমএস, এটা আইআরএমএস ইকাস টু এটা I0, এটা এখানে এরা করেছে বটে আইআরএমএস, কিন্তু জেনারেলি এরকম ভাবে বললে এটা হচ্ছে তোর I0 ভ্যালুটা, পিক ভ্যালুটা বলে। তাহলে এখান থেকে যদি আমরা ইকুয়েশন বানাতে চাই তাহলে আমরা করবো হচ্ছে আই ইকাস টু, বা প্রথমে আমরা ভোল্টেজ যেহেতু দিয়েছে ভোল্টেজ ভি ইকাস টু V0 সাইন ওমেগা টি হয়েছে। এবার ওমেগা ইকাস টু হচ্ছে 2πf, হ্যাঁ ওমেগা ইকাস টু হচ্ছে 2πf, সেখান থেকে ফ্রিকোয়েন্সির মানটা এখান থেকে ক্যালকুলেট করবি, মানে এখান থেকে যদি ফ্রিকোয়েন্সির মান দেখিস তাহলে 50 এখানে বসিয়ে দে, ওমেগা সমান যেহেতু 2πf, 50 দুগুণে 100, তাহলে ওমেগার মান এলো 100 পাই। তাহলে হচ্ছে V0 সমান হচ্ছে তোর, এখানে জেনারেলি এটাই দেয় কিন্তু এখানে এরা বলছে যে এটা আরএমএস ভ্যালু দিয়েছে, যাই হোক 220 ভোল্ট ইন্টু সাইন 100 পাই ইন্টু টি, এটা হচ্ছে তোর এসি ভোল্টেজের ইকুয়েশন যদি এরকম দিয়ে দিত। হ্যাঁ এবার এখানে দেখ VRMS বলে দিয়েছে 220 ভোল্ট, ফ্রিকোয়েন্সি বলে দিয়েছে 50 হার্টজ, রেজিস্ট্যান্স বলে দিয়েছে। হ্যাঁ আমি VRMS ধরেই করছি, কারেন্ট I সমান কি হবে বল, V/R, তো IRMS ইকুয়াল টু VRMS/R, সুতরাং 1.1 অ্যাম্পিয়ার হয়েছে। এটা হচ্ছে তোর কারেন্টের ভ্যালু। এরপরে আমরা চলে যাই একটা হচ্ছে পিওর ক্যাপাসিটার সার্কিট হয়েছে। আমরা পড়লাম যেটা বা আমরা যেটা ডিসকাস করলাম সেটা হচ্ছে পিওর রেজিস্টিভ সার্কিট। নেক্সট আমরা ডিসকাস করবো হচ্ছে পিওর ক্যাপাসিটার হয়েছে। আমরা নেক্সট ডিসকাস করবো হচ্ছে পিওর সি, পিওর ক্যাপাসিটার। হ্যাঁ এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, মানে রেজিস্ট্যান্সের ক্ষেত্রে এই তিনটে পার্টকে তুই যদি বুঝিস, আর সি আর এল, এই তিনজনাকে যদি ভালোভাবে বুঝিস না, আর একটা হচ্ছে RLC, এই তিনটে জিনিসকে যদি ভালো ভালো বুঝে নিস, এসিতে অল্টারনেটিং কারেন্টে আর কিছু নেই, বাকি সব জিনিসই ইজি, এই তিনটে। আর এসিতে কোনো বড় ডেরিভেশন নেই, অল্টারনেটিং কারেন্টে কোনো বড় ডেরিভেশন নেই, এটা হচ্ছে খুব সুবিধা। এবং এসি থেকে একটা করে কোশ্চেন বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম বল, বোর্ড এক্সামে বল, দেবি। ঠিক আছে, তো জেইতেও যদি বলিস তাহলে সেখানে মাত্র 25টার মধ্যে একটা কোশ্চেন দেখবি, প্রত্যেক বছর এসি থেকে একটা না একটা কোশ্চেন দেবেই দেবে। তো যাই হোক, তো এইটা হচ্ছে তোর এসি। আমাদের বাড়ির যে সার্কিট কারেন্ট চলে সেটাও হচ্ছে তোর এসি কারেন্ট। হ্যাঁ অল্টারনেটিং কারেন্ট স্টেপ ডাউন স্টেপ আপ করে সেখানে আমাদের বাড়িতে পাঠানো হচ্ছে, ঠিক আছে। তো যাই হোক, মানে আমাদের প্রতিদিনকার জীবনে আমি ধর এখন এই সব ল্যাপটপ ফ্যাপটপ হিসেবে কাজ করছি, এখানেও তাই কারেন্ট ফারেন্ট লাগছে, সুতরাং এটা করতেই হবে, ঠিক আছে। যাই হোক, এরপরে আমাদের যেটা পড়বো সেটা হচ্ছে পিওর ক্যাপাসিটি। পিওর ক্যাপাসিটার কি জিনিস? ক্যাপাসিটার হচ্ছে তোর দেখ এইটা, এই একটা এটা একটা হচ্ছে পিওর ক্যাপাসিটার, ঠিক আছে। এর এক ক্রসে একটা অল্টারনেটিং কারেন্ট বা অল্টারনেটিং ভোল্টেজকে দিবি, এটা হচ্ছে একটা পিওর ক্যাপাসিটার, এটা হচ্ছে ক্যাপাসিটার। এটা হচ্ছে ভোল্টেজ কি দিলি বল, ভোল্টেজ V ইকুয়াল টু V0 সাইন ওমেগা টি, ভোল্টেজ V ইকুয়াল টু V0 সাইন ওমেগা টি, এটা দিলাম। এটা ক্যাপাসিটার, পিওর ক্যাপাসিটার সি, ভোল্টেজ দিলাম V ইকুয়াল টু V0 সাইন ওমেগা টি। এটা কি দিয়েছিস? এসি ভোল্টেজ। আর একটা জিনিস হচ্ছে মাথায় রাখবি, এই ক্যাপাসিটার আর ইন্ডাক্টার, ক্যাপাসিটার আর ইন্ডাক্টার এখনই বুঝতে পারবি যে কোনো এফেক্ট দেখাবে না, মানে এরা অ্যাকচুয়ালি ক্যাপাসিটার হচ্ছে তোর মধ্যে দিয়ে ডিসি পাস করে না, আবার ইন্ডাক্টরের মধ্যে দিয়ে এসি পাস করে না। ক্যাপাসিটার আর ইন্ডাক্টার হচ্ছে তোর টাইম ভ্যারিং ভোল্টেজ দিলে তবেই এদের বলতে পারিস এফেক্টটা আমরা ভালোভাবে বুঝতে পারি, ঠিক আছে। তো যাই হোক, একটা হচ্ছে পিওর ক্যাপাসিটার সার্কিটে আমি একটা ভোল্টেজ অ্যাপ্লাই করলাম, তাহলে এখানে আমাকে প্রথম যখন দেবে এইগুলো দেবে বা RLC সার্কিট যাই দিক, তোকে প্রথম কাজ হবে তোর কারেন্টের ইকুয়েশনটা কি হবে সেটা বার করা, কারণ ভোল্টেজটা তোকে দিয়েই দিচ্ছে। এবার কারেন্টের সাথে ক্যাপাসিটারে যদি দেখিস, ক্যাপাসিটারের ক্ষেত্রে কারেন্ট I সমান আমি কি জানি বল, কারেন্ট I সমান জানি ডি কিউব ডিটি। বলি স্যার ডি কিউব ডিটি লিখলেন কারণ এখানে হচ্ছে তোর ইনস্ট্যান্টিনিয়াস ভোল্টেজ দিয়েছে। হ্যাঁ আবার তুই ক্যাপাসিটারের ক্ষেত্রে জানিস কিউ ইকুয়াল টু সিবি, ক্যাপাসিটারের ক্ষেত্রে জানিস আবার কিউ ইকুয়াল টু সিবি। এবার এর যে ক্যাপাসিটেন্স সেটা তো ফিক্স, সেটা তো তুই চেঞ্জ করছি না, এই একটা স্পেসিফিক ক্যাপাসিটেন্সের জন্য ক্যাপাসিটেন্সটা ফিক্স, সুতরাং এই সিটা বাইরে বেরিয়ে আসবে। এটাকে তুই ডিফারেন্সিয়াল ফর্মে যেটা লিখতে পারিস, কারেন্ট I সমান হচ্ছে সি ডিভিডি। বোঝা গেছে নাকি? দেখ ভালো করে, কারেন্ট I সমান হচ্ছে সি ডিভিডি হয়েছে। কারেন্ট I ইকুয়াল টু ডি কিউব ডিটি, কিউব ইকুয়াল টু সিভি, সো কারেন্ট I সমান হচ্ছে সি ইন্টু ডিভিডিটি হয়েছে। এবার আমাকে যেটা বার করতে হবে, ভোল্টেজটা দেওয়া আছে দেখ, ভোল্টেজ V সমান V0 সাইন ওমেগা টি। তাহলে আমাকে কারেন্ট বার করতে গেলে কি করতে হবে না, ভোল্টেজটাকে একবার ডেরিভেটিভ করলেই চলে আসবে, ঠিক আছে। তাহলে এটা মনে রাখবি যে ক্যাপাসিটারের ক্ষেত্রে যদি হয়, ক্যাপাসিটিভ সার্কিট যদি হয়, তাহলে ক্যাপাসিটিভ সার্কিটের ক্ষেত্রে ভোল্টেজ বার করতে গেলে আমি কি করবো বল, ক্যাপাসিটিভ সার্কিটের ক্ষেত্রে কারেন্ট বার করতে গেলে আমরা ভোল্টেজকে ডিফারেন্সিয়েশন করলে চলে আসবে, ঠিক আছে। তাহলে ক্যাপাসিটার সার্কিটের ক্ষেত্রে I ইকুয়াল টু ডি কিউব ডিটি, কিউ ইকুয়াল টু সিবি বা সি ইন্টু ডিভিডিটি হয়েছে। তাহলে এটা যদি করি, তাহলে এইটাকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি, তাহলে সি ডিডিটি অফ ভি ইকুয়াল টু যেটা দেওয়া আছে V0 সাইন ওমেগা টি, ভি ইকুয়াল টু V0 সাইন ওমেগা টি হয়েছে। তাহলে এটা যদি ডিফারেন্সিয়েশন করিস তাহলে কি পাবি, সি V0টা কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে চলে এলো, সাইন থিটার ইন্টিগ্রেশন, সাইন থিটার ডিফারেন্সিয়েশন করলে আসবে কস থিটা, আর এই যে টি এর আগে যেটা পার্টটা আছে সেটা বেরিয়ে চলে আসবে, হ্যাঁ যেহেতু এখানে ডিডিটি আছে। হ্যাঁ তাহলে এটাকে লিখতে পারিস সি V0 ওমেগা কস ওমেগা টি হয়েছে, সি V0 ওমেগা কস ওমেগা টি
হয়েছে? বোঝা গেছে? দেখ সি ভি জিরো ওমেগা কস ওমেগা, ঠিক আছে? এবার এটাকে আমি একটু সাজাচ্ছি, হ্যাঁ, এটাকে লিখতে পারি ভি জিরো ফুল ডিভাইডেড বাই 1/ওমেগা সি। বলতে পারিস যে স্যার এরকম কেন লিখলেন, তারা একটু পরেই বুঝতে পারবে। কস ওমেগা টি, হয়েছে? কস ওমেগা টি, হয়েছে? এবার দেখ আমি জানি কারেন্ট আই সমান আসে হচ্ছে তোর ভি জিরো বাই আর ইন্টু কস বা সাইন যা কিছু হতে পারে ইন্টু এই ফেজ পার্টটা থাকে, এই মানে ইনস্ট্যান্টিনিয়াস পার্টটা থাকবে, হয়েছে? এটা আমি আর লিখলাম, ঠিক আছে? তাহলে দেখ আমি ক্যাপাসিটারের এক ক্রসে কারেন্ট আই সমান পাচ্ছি কি বল, আই ইকাস টু পাচ্ছি হচ্ছে ভি জিরো ডিভাইডেড বাই 1/ওমেগা সি কস ওমেগা টি, হয়েছে? এই যে আর এইখানে যেটা রেজিস্ট্যান্স ছিল আগের রেজিস্ট্যান্স সার্কিটে, দেখ ভি জিরো বাই আর ইন্টু সাইন ওমেগা টি, এই পার্টটা নিয়ে মাথা কামাস না, এই পার্টটা আমি এখন এই সাইনের পার্টে নিয়ে চলে আসছি। তার তো এখানে আসছিল কি বল ভি জিরো বাই আর, আর আরটা কি বল রেজিস্ট্যান্স ছিল। তাহলে এইখানে আর এর জায়গায় কি আছে 1/ওমেগা সি, তাহলে এটাকে কি বলবো বল, এই 1/ওমেগা সি কে বলা হচ্ছে তোর ক্যাপাসিটিভ রেজিস্ট্যান্স, হয়েছে? রেজিস্ট্যান্স ফর দ্য ক্যাপাসিটার, আগে যেমনি শুধু রেজিস্ট্যান্স বলছিলাম, এইখানে 1/ওমেগা সি এইটাকে বলবো হচ্ছে তোর, আমরা কি বলবো বল, এটাকে হচ্ছে তোর বলবো হচ্ছে ক্যাপাসিটিভ রেজিস্ট্যান্স, হয়েছে? এটাকে আমরা বলবো যেটা সেটা হচ্ছে তোর ক্যাপাসিটিভ রেজিস্ট্যান্স। এটার সাথে এটা যদি হচ্ছে তোর বা ক্যাপাসিটিভ রেজিস্ট্যান্স না বলে ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স হচ্ছে তোর বলে, হয়েছে? তাহলে এটাকে আমরা যদি এর সাথে এটা কম্পেয়ার করিস তাহলে এখান থেকে আমরা এটা লিখতে পারি এক্সসি সমান হচ্ছে 1/ওমেগা সি, আমি বলছি এক্সসি সমান হচ্ছে 1/ওমেগা সি, এই 1/ওমেগা সি মানে হচ্ছে এক্সসি, হ্যাঁ? দিস ইজ কল দ্য ক্যাপাসিটিভ, দিস ইজ কল দ্য ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স। মানে এটা তুই রেজিস্ট্যান্সও বলতে পারি, এরও ইউনিট কিন্তু ওহমই, হ্যাঁ, এরও ইউনিট কিন্তু ওহম, ঠিক আছে? এরও ইউনিট কিন্তু সেম, এরও ইউনিট হচ্ছে ওহম। রেজিস্ট্যান্স এটাও হচ্ছে রেজিস্ট্যান্স, মানে এটা রেজিস্ট্যান্স মানে বলতে পারিস ক্যাপাসিটরের থ্রু দিয়ে রেজিস্ট্যান্স, হয়েছে? সো দিস ইজ কল দ্য ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স বলে, হ্যাঁ। অ্যাকচুয়ালি ইন্ডাক্টর বা ক্যাপাসিটরের ক্ষেত্রে হলে আমরা এটা বলি রিঅ্যাকট্যান্স, হ্যাঁ, রিঅ্যাকট্যান্স। ইন্ডাক্টর বা ক্যাপাসিটরের ক্ষেত্রে হলে আর ই এস সি টি এ এন সি, ইন্ডাক্টর বা ক্যাপাসিটর হলে বলে হচ্ছে রিঅ্যাকট্যান্স, হয়েছে? আর এই যে রেজিস্টারের ক্ষেত্রে হলে বলি রেজিস্ট্যান্স, আর ইন্ডাক্টর ক্যাপাসিটর রেজিস্টার এই পুরোটার ক্ষেত্রে আমরা তখন বলি, এই নামটা একটা নাম আছে সেটা বলি ইম্পিডেন্স, হ্যাঁ, PEDANCE, হয়েছে? ইম্পিডেন্স, হয়েছে? তাহলে দেখ আমরা প্রথমে কি কি পেলাম বল, ফার্স্ট হচ্ছে তোর রিঅ্যাকট্যান্স, রিঅ্যাকট্যান্স মানে হচ্ছে তোর কি বল, প্রথম আমরা করবো হচ্ছে রেজিস্ট্যান্স, হয়েছে? রেজিস্ট্যান্স, ঠিক আছে? রেজিস্ট্যান্স হচ্ছে তোর কি না পড়েছিস আগে, ঠিক আছে? আমি আরো সব নিয়ে মাটাচ্ছি। তারপরে আমরা কি বললাম বল রিঅ্যাকট্যান্স, রিঅ্যাকট্যান্স হচ্ছে তোর কি জিনিস না, রিঅ্যাকট্যান্স হচ্ছে ক্যাপাসিটার বা ইন্ডাক্টরের ক্ষেত্রে এই যে কারেন্টটাকে যে অপোজ করা, ঠিক আছে, বা কারেন্টটার যে বাধা দিচ্ছে সেটা কি বলছে রিঅ্যাকট্যান্স। ক্যাপাসিটারের ক্ষেত্রে রিঅ্যাকট্যান্স কত, এক্সসি ইকাস টু 1/ওমেগা সি, ইন্ডাক্টর হলে পরে পড়বো। আর কারেন্টের ইকুয়েশন কি পেলাম বল, তাহলে এইখান থেকে এইটা যদি ইকুয়েশনটা লিখিস তাহলে আই ইকাস টু আই জিরো কস ওমেগা, আই ইকাস টু আই জিরো কস ওমেগা টি। ভোল্টেজটা কি ছিল বল, ইনিশিয়াল ভোল্টেজ ছিল এটা ভি ইকাস টু ভি জিরো সাইন ওমেগা টি, এটা 1 নাম্বার ইকুয়েশন লিখে রাখ, হ্যাঁ। এটাকে দেখ এ সাইন এ কস, তাহলে এইটাকে কি করতে হবে বল, কারেন্টটাকে আমাকে কি করতে হবে, সাইনের টার্মসে নিয়ে আসতে হবে, দুজনকে একই গোত্রে ফেলতে হবে, তাই তো? এ সাইন আর এ কস আমরা জানি, সাইন আর কসের মধ্যে ফেজ ডিফারেন্স কত বল, সাইন আর কসের মধ্যে ফেজ ডিফারেন্স হচ্ছে π/2, হয়েছে? সাইন আর কসের মধ্যে ফেজ ডিফারেন্স হচ্ছে π/2, তাহলে এটাকে যদি π/2 তে আনতে হয় তাহলে আমি এটা লিখতে পারি সাইন অফ ওমেগা টি প্লাস π/2, দেখ কস ওমেগা টি চলে আসবে, সাইন অফ ওমেগা টি প্লাস π/2 মানে হচ্ছে কস ওমেগা টি চলে আসবে, হয়েছে? তাহলে এইটা আর একটা ইকুয়েশন, হয়েছে? এটা হচ্ছে কারেন্টের ইকুয়েশন, ক্যাপাসিটরের মধ্য দিয়ে যখন আমি একটা অল্টারনেটিং ভোল্টেজকে পাঠাচ্ছি তখন কারেন্টের ইকুয়েশন হচ্ছে এটা, হয়েছে? কারেন্টের ইকুয়েশন হচ্ছে এটা, ভোল্টেজের ইকুয়েশন হচ্ছে, আমি কোথা পেলাম ভোল্টেজের ইকুয়েশন আরেকবার লিখে দিচ্ছি, ভি ইকাস টু ভি জিরো সাইন ওমেগা টি। ভোল্টেজের ইকুয়েশন পেলাম ভি ইকাস টু ভি জিরো সাইন ওমেগা টি, ক্যাপাসিটির ইকুয়েশন পেলাম আই ইকাস টু আই জিরো সাইন ওমেগা টি। এদের মধ্যে ফেজ ডিফারেন্স কত, ফেজ ডিফারেন্স হচ্ছে π/2, হয়েছে? ফেজ ডিফারেন্স হচ্ছে π/2, এটা হচ্ছে ফেজ ডিফারেন্স, হয়েছে? ক্যাপাসিটার আর ইন্ডাক্টরের মধ্যে ফেজ ডিফারেন্স, সরি ভাবে, ক্যাপাসিটার কারেন্ট আর ক্যাপাসিটার ভোল্টেজ, ক্যাপাসিটারের থ্রু দিয়ে যখন আমি একটা অল্টারনেটিং ভোল্টেজকে পাস করাচ্ছি, ক্যাপাসিটারের থ্রু দিয়ে আমি একটা যখন অল্টারনেটিং ভোল্টেজকে পাঠাচ্ছি তখন দেখা যাচ্ছে কারেন্ট আর ভোল্টেজের মধ্যে ফেজ ডিফারেন্স কত না π/2, হয়েছে? এবার বলবি কে এগিয়ে আছে স্যার কে পেছিয়ে আছে, দেখ সাইন অফ কারেন্টের, দেখ ক্যাপাসিটির ক্ষেত্রে কারেন্ট দেখ আই ইকাস টু আই জিরো সাইন অফ ওমেগা টি প্লাস π/2, আর ভোল্টেজের ক্ষেত্রে ভি ইকাস টু ভি জিরো সাইন ওমেগা টি তেসি শেষ, তাই তো? এর ফেজ পার্টটা দেখ, যদি এর ফেজ পার্টটা দেখিস তাহলে এর ফেজ পার্টটা ওমেগা টি, আর এর ফেজ পার্টটা ওমেগা টির সাথে আবার π/2 এগিয়ে আছে, তাই তো? π/2 প্লাস π/2 হচ্ছে, তার মানে কি হচ্ছে
কারেন্ট আমার π/2 ফেজ অ্যাঙ্গেলে কি আছে বল, এগিয়ে আছে, বা এগিয়ে থাকাটাকে আমরা বলি দেখবি লিড করা। যখন দেখবি টেস্ট খেলা হয় দেখবি বলে লিড দিয়েছে, তাই তো। লিড করা মানে হচ্ছে এগিয়ে থাকা, আমরা এমনিতেও বলি লিড করছে, তাই তো। লিড করছে মানে কি, এগিয়ে থাকছে, তাই তো। তাহলে ক্যাপাসিটারের ক্ষেত্রে কারেন্ট ভোল্টেজের থেকে π/2 ফেজ অ্যাঙ্গেলে এগিয়ে আছে। তাহলে ক্যাপাসিটারের ক্ষেত্রে আই লিডস ভি বাই অ্যান অ্যাঙ্গেল কত বল, বাই অ্যান ফেজ অ্যাঙ্গেল কত বল, π/2 হয়েছে। পরে ক্যাপাসিটার আই লিডস ভোল্টেজ বাই হচ্ছে ফেজ অ্যাঙ্গেল হচ্ছে তোর কত বল, π/2 হয়েছে। এবার সেই আমাদের বলেছিলাম যে আমরা যাই করি আমাদের সেই দুটো জিনিস করতেই হবে। সেটা একটা হচ্ছে তোর কি বল, একটা হচ্ছে ওয়েভ ডায়াগ্রাম, তাই তো। একটা হচ্ছে ওয়েভ ডায়াগ্রাম, আর একটা কি বলতো, আর একটা হচ্ছে ফেজার ডায়াগ্রাম, তাই তো। একটা হচ্ছে ওয়েভ ডায়াগ্রাম আর একটা হচ্ছে ফেজার ডায়াগ্রাম। এবার এইখানে এটা ইন্টারেস্টিং, দেখ ওয়েভ ডায়াগ্রাম আর ফেজার ডায়াগ্রাম। ওয়েভ ডায়াগ্রামটা যদি প্রথমে করি, দেখ ওয়েভ ডায়াগ্রামটা দুজনা দেখ একই তালে চলছে না, তাই না। কারণ দেখ এ আছে সাইন, ও আছে কস, আর একটা পাবো হচ্ছে ফেজার ডায়াগ্রাম। ঠিক আছে, কি করে টানবো দেখি। দেখ ফার্স্ট হচ্ছে তোর, দেখ যদি ভোল্টেজের দেখি, ভোল্টেজ ভি ইকাস টু ভি0 সাইন ওমেগা টি, আর কারেন্ট যদি দেখি আই ইকাস টু I0 সাইন ওমেগা টি প্লাস π/2, বা আই ইকাস টু, এটাকে যখন যেটা লাগবে আমাদের কিন্তু তখন সেটাই করে নিতে হবে। এটা যদি আই ইকাস টু I0 কস ওমেগা টি দিয়ে করিস আরো বুঝতে সুবিধা হবে তোদের, কারণ হচ্ছে তুই জানিস সাইন আর কসের মধ্যে ফেজ ডিফারেন্স হচ্ছে π/2, তাই তো। তাহলে π/2 মানে হচ্ছে কি, সাইনের দেখ 0-তে 0, কসের কিন্তু 0-তে 0 হবে না, কসের কিন্তু 0-তে ম্যাক্সিমাম। সুতরাং বুঝতে পারছিস ভোল্টেজটা যেটা হবে, সেটা ভোল্টেজটা ধর এরকম তালে চললো। ভোল্টেজটা ফার্স্টে এঁকে নি, ভোল্টেজটা আমাদের এই একই তালে চললো, কারণ ভোল্টেজটা আমরা প্রত্যেকবারই রেফারেন্স লাইন হিসাবে ধরছি ভোল্টেজটাকে। ভোল্টেজটা নিয়ে আমরা ধরবো না, ভোল্টেজটা আমরা প্রথমেই ভোল্টেজটাকেই দিচ্ছি, দিয়ে সেখান থেকে কারেন্ট যাচ্ছে, ঠিক আছে। তাহলে ভোল্টেজটা এইটা পেয়ে গেলাম। এরপরে আমাকে কি বার করতে হবে, এরপরে আমাকে কারেন্ট। ভোল্টেজ যেখানে ম্যাক্সিমাম হয়েছে কারেন্ট সেখানে কি হবে বল, মিনিমাম। আর ভোল্টেজ যেখানে মিনিমাম কারেন্ট সেখানে ম্যাক্সিমাম। তাহলে ভোল্টেজ যেখানে 0 হয়েছে কারেন্ট সেখানে 0 হবে না, তাহলে এইটা হচ্ছে ভোল্টেজ পিক ভ্যালু V0, ঠিক আছে। তাহলে কারেন্ট কি হবে বল, কারেন্ট এইখান থেকে স্টার্ট হবে, তাই না। 0 যেখানে সেখানে হচ্ছে ম্যাক্সিমাম, যেখানে ম্যাক্সিমাম সেখানে কারেন্ট হবে কি হবে বল, 0 হবে, ঠিক আছে। যেখানে ম্যাক্সিমাম কারেন্ট সেখানে 0 হবে। তাহলে কোনখান থেকে স্টার্ট করবো বল, এইখান থেকে স্টার্ট করবো। এই গেল, এইখানে হচ্ছে 0 এলো, ঠিক আছে। 0 আসার পর এই হচ্ছে ম্যাক্সিমাম এলো, তারপরে এই এই ম্যাক্সিমাম এলো, তারপরে এই 0 এলো, 0 আসার পর এরকম এই যে এইটা, ঠিক আছে। এই বোঝা গেছে। এই যে এইখানে এইটা, এখানে দেখ হচ্ছে তোর ম্যাক্সিমাম, তারপরে এইখানে কত এলো বল, এইখানে হচ্ছে তোর 0 এলো, তাই না। এইখানে হচ্ছে 0 এলো, তারপরে আবার এখানে হচ্ছে তোর এটা, তারপরে এইখান থেকে গেলাম। এটা আমার আর একটু ইয়ে হয়েছে, এটা একটু ঠিক করে এইখানে রেখে এখানে ম্যাক্সিমাম আসবে। এর যেখানে 0 এর সেখানে হচ্ছে ম্যাক্সিমাম আসবে, ঠিক আছে। এর যেখানে মিনিমাম এর সেখানে, এইটার মানে আমার একটু এইটা গোলমাল হয়েছে, এইখানটায় ম্যাক্সিমাম হবে। এটা আর একটু এইখানে আসবে, দিয়ে তারপরে এখান থেকে এখানে 0, তারপরে এর যেখানে মিনিমাম এর সেখানে ম্যাক্সিমাম, হ্যাঁ। এবং এর দেখ ম্যাক্সিমাম ভ্যালুটা এর ম্যাক্সিমাম ভ্যালু থেকে একটু কম, ঠিক আছে। এর ম্যাক্সিমাম ভ্যালুটা ম্যাক্সিমাম ভ্যালু থেকে কম, যেহেতু 1/ωc দিয়ে ভাগ করছি। এইটা মনে রাখবি, এগুলো যেন বললেই বলতে পারিস। এইটা হচ্ছে যদি বলতে বলে ক্যাপাসিটিভ রেজিস্ট্যান্স কত, ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স কত, বা রেজিস্ট্যান্স একই জিনিস, ঠিক আছে। তাহলে XC সমান হচ্ছে 1/ωc, আমরা আগেই পেলাম দেখ, XC সমান হচ্ছে 1/ωc, XC সমান 1/ωc, দিস ইজ কল দ্য ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স। ওই যে কারেন্ট ভোল্টেজের ইকুয়েশন সাথে কম্পেয়ার করে পেলাম। এবার দেখ ফেজার ডায়াগ্রাম কি বলেছি, দেখ ভোল্টেজ তো ঠিক আছে, ভোল্টেজ ভি ইকাস টু V0 সাইন ওমেগা টি। তাহলে ভোল্টেজকে আমি ফেজার ডায়াগ্রাম সেই একটা অ্যান্টি ক্লকওয়াইজ রোটেটিং ভেক্টর, এইটা একটা ভেক্টর, এর একটা মাথায় অ্যারো দেবো, টিপ অফ দ্য অ্যারো রিপ্রেজেন্ট দ্য ভোল্টেজ বা অ্যাট দ্য পিক ভ্যালু অফ দ্য ভোল্টেজ, এবং যে কোনো পয়েন্ট থেকে প্রজেকশন টানা, মানে এই থেকে এইদিকে টানা বা এইদিকে টানা। তাহলে সেক্ষেত্রে আমরা কি পাবো বল, সেই ইনস্ট্যান্টে ওখানে ওই অ্যাক্সিস বরাবর কারেন্ট বা ভোল্টেজের মান হচ্ছে পাবো, হয়েছে। এ তো হয়ে গেল, ভোল্টেজটা তো এইখানে হয়ে গেল সাইন ওমেগা টি প্লাস, এটা হচ্ছে ওমেগা টি অ্যাঙ্গেল, আর এই যে পিক ভ্যালুটা এটা হচ্ছে V0 রিপ্রেজেন্ট করছে। কিন্তু কারেন্টটা তো সেটা হবে না, কারেন্ট আবার ওমেগা টি প্লাস π/2, তাই তো। তাহলে ওমেগা টি প্লাস π/2 মানে কি, এখান থেকে আবার π/2 অ্যাঙ্গেলে ঘুরে যাবে, এই পুরোটা একটা কোয়াড্রেন্টের দেখবি এইখান থেকে এইটা π/2 হয়। তাহলে এ নিশ্চয়ই ফার্স্ট কোয়াড্রেন্টে আর থাকবে না, ওমেগা টি প্লাস π/2 মানে ফার্স্ট কোয়াড্রেন্ট ছাড়িয়ে বেরিয়ে পালিয়ে আসবে, তাই তো। তার মানে এ এইখানে এসে দাঁড়িয়ে আছে, বুঝতে পেরেছিস। এর পিক ভ্যালুটা একটু কম হবে, তাহলে আমি পিক ভ্যালুটা একটু কম আঁকছি, এইটা, ঠিক আছে। এই অ্যাঙ্গেলটা কত বল, এই অ্যাঙ্গেলটা হচ্ছে π/2। এগুলো শুদ্ধ বোঝা, ক্যাপাসিটি মানে এসিটা একটু ধীরে সুস্থে বুঝে বুঝে পড়তে হবে। আমি তোদের খুব আস্তে আস্তে পড়াচ্ছি এগুলো, তো এইগুলো একটু ধীরে সুস্থে বুঝে বুঝে এই জিনিসগুলোকে একটু পড়বি, প্লাস যদি হচ্ছে তোর ভিডিও থাকছে পজ করে আবার হচ্ছে তোর এই জিনিসগুলোকে দরকার হচ্ছে একবার দেখবি, একবার বুঝতে পারলে এটা কিছুই নেই, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে তোর দেখ π/2, দেখ এর পিক ভ্যালুর থেকে এর পিক ভ্যালু হচ্ছে কম, দেখ
এই যে এর পিক ভ্যালু কোনটা বল, এর পিক ভ্যালু হচ্ছে এইটা, ঠিক আছে, এটা হচ্ছে এর পিক ভ্যালু, হয়েছে, এটা এর পিক ভ্যালু, হ্যাঁ, আর এর পিক ভ্যালুর থেকে এর পিক ভ্যালু কম, এইটা কত বল, এটা হচ্ছে π/2, বুঝে গেছে। দেখ এর পিক ভ্যালুর থেকে এর পিক ভ্যালু কম, এইখানে দেখ পিক ভ্যালুটা এইখানে শেষ হচ্ছে, এর পিক ভ্যালু এর থেকে হচ্ছে কম আছে, আর এইটা হচ্ছে π/2, হয়েছে। আর এই যে ভোল্টেজ আর ক্যাপাসিটার প্রথমেই দেখ একটা এইটা আমরা কি বলতো, এইটা আমরা রেফারেন্স হিসেবে ধরছি, আমাদেরকে কোনো কিছু একটা রেফারেন্সের রেসপেক্টেও তো আমাকে করতে হবে। তাহলে এই যে এক্স অ্যাক্সিস বরাবর আমরা সবকিছু দেখবি এক্স অ্যাক্সিসটাকে রেফারেন্স লাইন ধরে সেখান থেকে জিরো থেকে আসতে স্টার্ট করি, তাহলে সেখান থেকে অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে ওমেগা টি অ্যাঙ্গেলে ঘুরে গেল এখান থেকে এটা, ঠিক আছে। এটাই হচ্ছে তোর ক্যাপাসিটার আর রেজিস্টারের ক্ষেত্রে ফেজ ডিফারেন্স। এবার দেখ ক্যাপাসিটারের ক্ষেত্রে কিন্তু এই যে রেজিস্ট্যান্স যেমন বলেছিলাম যে ভেরিয়েশনস অফ রেজিস্ট্যান্স উইথ হচ্ছে ফ্রিকোয়েন্সি, দেখ ওর ক্ষেত্রে কিন্তু ভেরিয়েশন নো ভেরিয়েশনস, কারণ এর ক্ষেত্রে যেটা ছিল তুই যদি রেজিস্ট্যান্স আর সমান যদি দেখিস V0/I0 একটা কনস্ট্যান্ট ভ্যালু, কিন্তু এর ক্ষেত্রে ক্যাপাসিটির ক্ষেত্রে রেজিস্ট্যান্স হয় না, রিঅ্যাকট্যান্স হয়, রিঅ্যাকট্যান্স সমান আছে দেখ XC = 1/ωc আছে, রিঅ্যাকট্যান্স আছে XC = 1/ωc, তার মানে হচ্ছে ফ্রিকোয়েন্সির সাথে ভেরিয়েশন আছে, তাহলে ভেরিয়েশনস অফ XC উইথ F, হ্যাঁ, ভেরিয়েশনস অফ XC উইথ F, ভেরিয়েশনস অফ XC উইথ হচ্ছে তোর F, মানে কি রিঅ্যাকট্যান্সের ভেরিয়েশনস উইথ ফ্রিকোয়েন্সির সাথে কি হয় সেটা আমরা দেখব। ভেরিয়েশনস অফ XC বা রিঅ্যাকট্যান্স উইথ হচ্ছে F, ফ্রিকোয়েন্সির সাথে কি রকম ভেরিয়েশনস হয়, দেখ ফ্রিকোয়েন্সির সাথে ভেরিয়েশন যদি দেখিস ভেরিয়েশনস অফ XC উইথ F, হয়েছে, XC উইথ F বা ওমেগা যাই বলিস, হ্যাঁ, ওমেগা = 2πF, তুই XC সমান এটাও লিখতে পারিস 2πFC, হ্যাঁ, ওমেগা = যেহেতু হচ্ছে 2πF তুই এটাও লিখতে পারিস ওমেগা = 2πFC, সুতরাং এটাও লিখতে পারিস। ফ্রিকোয়েন্সি বললে এইটাই বলি আমরা জেনারেলি কি বলতো ফ্রিকোয়েন্সি রেসপেক্টিভ প্লটগুলো করি, সুতরাং আমরা এই যে 2πFC এর সাথে যদি ভেরিয়েশন বলিস তাহলে XC প্রপোর্শনাল 1/F, তাই তো, XC প্রপোর্শনাল 1/F, সেই তোরা PV পড়েছিলি P প্রপোর্শনাল 1/V, সেই চার্লস ল বয়েলস ল, বয়েলস লয় পড়েছিলি P প্রপোর্শনাল 1/E, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা, তাহলে XC প্রপোর্শনাল 1/F, গ্রাফ কিরকম হয় বল, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলিক শেপ, মানে কি ফ্রিকোয়েন্সি যত বাড়বে ক্যাপাসিটি রিঅ্যাকট্যান্স তত কমবে, ফ্রিকোয়েন্সি যত বাড়বে ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স তত হচ্ছে কি হবে বল, কমবে। প্রথমের দিকে ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স কি বল, বেশি, রিঅ্যাকট্যান্স বেশি মানে কি বাধা দেওয়ার ক্ষমতা বেশি, তাই তো, যত ফ্রিকোয়েন্সি বাড়ছে তত রিঅ্যাকট্যান্স কমছে, মানে কম বাধা দিচ্ছে, তাদেরকে কি করে দিচ্ছে বল, পাস করিয়ে দিচ্ছে, কম বাধা দিচ্ছে মানে কি কারেন্ট বা ভোল্টেজটাকে কি করছে বল, পাস করিয়ে দিচ্ছে, তাই তো, তার মানে হচ্ছে কি F যদি বাড়ে XC তত হচ্ছে তোর কি হবে বল, লেস, কমবে, তাই তো, মানে যত ফ্রিকোয়েন্সি বাড়বে ক্যাপাসিটার কি করবে, তাকে বাধা বা কারেন্ট বা ভোল্টেজকে বাধা কম দেবে, মানে কারেন্ট বা ভোল্টেজকে তার মধ্যে দিয়ে সহজেই পাস করিয়ে দেবে, তাই তো, সেই জন্য ক্যাপাসিটারকে বলা হয় হচ্ছে তোর হাই ফ্রিকোয়েন্সিকে ক্যাপাসিটার কি করিয়ে দিচ্ছে বল, হাই ফ্রিকোয়েন্সি গেলে ক্যাপাসিটার হচ্ছে পাস করিয়ে দিচ্ছে, কিন্তু লো ফ্রিকোয়েন্সি গেলে ক্যাপাসিটার কি করবে, ধর লো ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে ধর 0, যদি এখানে 0 নিস, F যদি 0 নিস, XC = ইনফিনিটি, ঠিক আছে, সাপোজ F টেন্ডস টু 0, মানে XC টেন্ডস টু ইনফিনিটি, তাই তো, F টেন্ডস টু 0 মানে কি বলতো, F টেন্ডস টু 0 মানে হচ্ছে তো ডিসি কারেন্ট, তাই তো, সুতরাং ক্যাপাসিটারের মধ্যে দিয়ে ডিসি কারেন্টকে পাস করাবে না, তাহলে নো ডিসি কারেন্ট নট পাস, তাই তো, ক্যাপাসিটার ডিসি কারেন্টকে হচ্ছে পাস করাবে না, তাহলে ক্যাপাসিটার ডিসি কারেন্টকে পাস করাবে না, বা বলতে পারিস হচ্ছে তোর ডাজ নট অ্যালাউ লো ফ্রিকোয়েন্সি, হ্যাঁ, ডাজ নট অ্যালাউ লো ফ্রিকোয়েন্সি, তাহলে ক্যাপাসিটার কি করবে না বল, লো ফ্রিকোয়েন্সিকে পাস করাবে না, বা ডাজ নট অ্যালাউ লো ফ্রিকোয়েন্সি, তাহলে ক্যাপাসিটার যদি লো ফ্রিকোয়েন্সিকে পাস না করায় তাহলে ক্যাপাসিটার কি ধরনের সার্কিট, মানে হাই ফ্রিকোয়েন্সিকে পাস করছে লো ফ্রিকোয়েন্সিকে পাস করাচ্ছে না, সেই জন্য একে বলে হাই পাস ফিল্টার, হ্যাঁ, এই জন্য ক্যাপাসিটারকে বলে হচ্ছে তোর হাই পাস ফিল্টার, ঠিক আছে, এই জন্য ক্যাপাসিটারকে বলে কি বলে বল, হাই পাস ফিল্টার, হ্যাঁ, ক্যাপাসিটারকে এই জন্য আমরা বলি হচ্ছে হাই পাস ফিল্টার, আর ইন্ডাক্টারকে কি বলে বলতো, ইন্ডাক্টারকে বলে হচ্ছে তোর কি বল, আচ্ছা ইন্ডাক্টারকে পরে পড়বো, এখন থাক, ঠিক আছে, ইন্ডাক্টার ঠিক ক্যাপাসিটার উল্টো জিনিসগুলো দেখাবে, ক্যাপাসিটার যা করবে ইন্ডাক্টার ঠিক তার উল্টো করবে, যেমন ক্যাপাসিটারের ক্ষেত্রে কি আই লিডস ভি, কারেন্ট ভোল্টেজের থেকে লিডস ভি বাই π/2, কারেন্ট ভোল্টেজের থেকে π/2 ফেজ অ্যাঙ্গেল এগিয়ে থাকছে, ইন্ডাক্টারের ঠিক তার উল্টো হবে, হয়েছে। এইটা একটা জিনিস মনে রাখবে, এটা খুব গোলমাল লাগে তোদের, যে কে এগিয়ে থাকছে কে পেছিয়ে থাকছে এগুলো গোলমাল থাকছে, ঠিক আছে। রেজিস্ট্যান্সের ক্ষেত্রে কেউ লিড ল্যাগ করার কোনো ব্যাপার নাই, কারণ রেজিস্ট্যান্সের ক্ষেত্রে সবাই সেম তালে চলছে, সবাই একই তালে নাচছে, ঠিক আছে,
রেজিস্ট্যান্সের ক্ষেত্রে 0, কিন্তু ক্যাপাসিটারের ক্ষেত্রে কি বললি বল, কারেন্ট হচ্ছে লিড করছে, ঠিক আছে? এটা মাথায় রাখবি, ক্যাপাসিটারের সি, কারেন্টেরও সি, ক্যাপাসিটারের সি, কারেন্টেরও সি, সুতরাং সি যেহেতু মিলে গেছে সুতরাং কারেন্ট লিড করবে, হ্যাঁ, সুতরাং হচ্ছে লিড করবে, ঠিক আছে, কারেন্ট লিড করবে, যেহেতু ক্যাপাসিটারের সি, কারেন্টেরও সি, সুতরাং সি মিলে গেছে, সুতরাং ক্যাপাসিটারের ক্ষেত্রে কারেন্ট লিড করবে। আর ইন্ডাক্টরে মনে রাখবি ঠিক তার উল্টোটা হবে, ঠিক আছে, বাস এইটুকু মনে রাখলেই হচ্ছে তোর হবে, বোঝা গেছে? তাহলে একটা ক্যাপাসিটারের মধ্যে দিয়ে আমরা যদি যা একটা ডিসি সোর্স বা ডিসি কারেন্ট কিছু পাঠাই, সে কি করবে না বল, অ্যালাউ করবে না ডিসি রেজিস্ট্যান্স, সেই জন্য বলে ফর এ ক্যাপাসিটার ডিসি রেজিস্ট্যান্স ইজ ইনফিনিটি, হ্যাঁ, পরে ক্যাপাসিটার পিওর ডিসি যদি হয়, হ্যাঁ, পিওর ডিসি রেজিস্ট্যান্স হচ্ছে ইনফিনিটি, তোরা এটা আবার পিওর ডিসি রেজিস্ট্যান্স হচ্ছে তোর কত বল, ইনফিনিটি, পরে ক্যাপাসিটার পিওর ডিসি রেজিস্ট্যান্স হচ্ছে ইনফিনিটি। এবার ক্যাপাসিটার কি ডিসি কারেন্টে কাজ করে না, কাজ করে, ঠিক আছে, আমরা অনেক ক্ষেত্রেই করি যেটা ডিসি দিয়ে কাজ করি। ডিসির ক্ষেত্রে একটা জিনিস হয় সেটা হচ্ছে ট্রানজিন টাইম, ঠিক আছে, সেই ট্রানজিন টাইমে হচ্ছে ক্যাপাসিটার কাজ করে। ট্রানজিন টাইম কি এখন বুঝবি না, কোনো একটা কারেন্টকে আমি যখনই একটা ক্যাপাসিটারে বা কোনো একটা রেজিস্ট্যান্স ভোল্টেজ বা কোনো একটা সার্কিটে অ্যাপ্লাই করবো, এই যে আমরা ডিসি বলছি না, আমরা ডিসিটা একবার বলেই দিই হালকা করে, ট্রানজিন টাইমটা হয়তো কথা পড়বি। ডিসির ক্ষেত্রে দেখ, এই যে গ্রাফ পাচ্ছিস ডিসির ক্ষেত্রে গ্রাফ যেটা পাচ্ছিস এইরকম গ্রাফ পাচ্ছিস, তাই না? গ্রাফটা তুই ভোল্টেজ দিয়ে দিলি সঙ্গে সঙ্গে এরকম পিক ভ্যালু মেনটেন করতে পারে না, হ্যাঁ, যখন আমরা কোনো কিছু একটা ক্যাপাসিটার বা এখানে যখন ভোল্টেজ দিই না, সঙ্গে সঙ্গে এইরকম ভাবে একটা কনস্ট্যান্ট ভ্যালু পাই না, কি হয় বলতো, কারেন্টটা প্রথমে এরকম ভাবে, কারেন্ট এইভাবে গিয়ে আস্তে 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 এইটা হয়, হ্যাঁ, প্রথমে এই যে কারেন্টটার ভেরিয়েশন হয়, প্রথমে কারেন্ট হচ্ছে চেঞ্জ করে, তারপরে আস্তে আস্তে হয়েছে, এই যে ভেরিয়েশনের টাইমটা, যে একটুখানি ভেরিয়েশন হয়ে তারপরে কিছুটা টাইম পর গিয়ে হচ্ছে কনস্ট্যান্ট হচ্ছে, এই যে ভেরিয়েশনের টাইমটাকে বলা হচ্ছে তোর কি বল, ট্রানজিন টাইম, হয়েছে? এই যে ভেরিয়েশনের টাইমটা কি বলা হচ্ছে, ট্রানজিন টাইম। যাই হোক, ওটা বাদ দিয়ে, ওটা আছে ট্রানজিন টাইম কথাটা হয়তো পরে পড়বি, ট্রানজিন টাইম, হয়েছে, ট্রানজিন টাইম, হয়েছে। এবার আমি একটা অঙ্ক দেখি, হ্যাঁ, ডিসি বান্ডে থেকে অঙ্ক দেখি, ডিসি বান্ডে থেকে অঙ্ক দেখি, এই যে পিওর ক্যাপাসিটারে কি হয় না হয় সমস্ত কিছু দেখ ডিসি বান্ডে করে দিয়ে আসে এখানে, হ্যাঁ, আমরা অঙ্কটায় চলে যাবো। পিওর ডিসির ক্ষেত্রে এই যে ক্যাপাসিটিভ রেজিস্ট্যান্স হচ্ছে ইনফিনিটি, ভেরিয়েশনস হবে এটা বলে দিয়েছে, হ্যাঁ, ক্যাপাসিটার অ্যাক্টস অ্যাজ এ হাই পাস ফিল্টার, ঠিক আছে, আচ্ছা, এবার এইখানে চলে আসি আমরা, অঙ্ক প্রবলেম, এই যে 7.9 একটা অঙ্ক দিয়েছে, ঠিক তো দেখ এই অঙ্কটা কি বলে দিয়েছে, যে দেখ এটা আমি ধর একটু বন্ধ করে দিচ্ছি অঙ্কটাকে, অঙ্কগুলো একটু নিজে, অঙ্কগুলোকে না, অঙ্কগুলোকে নিজে পারলে খাতায় হচ্ছে তোর ইয়ে করে নিয়ে তারপর করবি, এটা ধর দিয়েছে, বলছে 60 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটার ইজ কানেক্টেড টু এত ভোল্ট এত হাজ এসি সাপ্লাই, ডিটারমাইন দ্য আরএমএস ভ্যালু অফ দ্য কারেন্ট ইন দ্য এসি সার্কিট। তাহলে এটা দেখ 60 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটার ইজ কানেক্টেড টু এ 110 ভোল্ট 60 হাজ এসি সাপ্লাই, ডিটারমাইন দ্য আরএমএস ভ্যালু অফ কারেন্ট ইন দ্য সার্কিট। তাহলে আইআরএমএস কি হবে বল, আইআরএমএস ইকাস্ট আমি জানি, আইআরএমএস ইকাস্ট হচ্ছে তোর কি হবে বল, ভিআরএমএস ডিভাইডেড বাই কি হবে বল, ডিভাইডেড বাই এখানে এক্সি হবে, তাই তো, আই ইকাস্ট টু ভি বাই আর, এখানে তো রেজিস্ট্যান্স আর হবে না, এখানে হবে হচ্ছে তো এক্স, তাহলে আইআরএমএস ইকাস্ট টু কত হবে বল, ভিআরএমএস বাই এক্সি। এবার এদের এখানে তোদের এখানে যেটা করছে সেটা হচ্ছে তোর বেশি, এই অঙ্কটার ক্ষেত্রেও হয়তো করেছে, নিজেরা চেষ্টা করবি, এইটাকে এরা আরএমএস ভ্যালুই ধরে নিচ্ছে, হ্যাঁ, এইটাকে এরা আরএমএস ভ্যালুই ধরে নিচ্ছে, কি যদিও আরএমএস ভ্যালু না ধরলেও অসুবিধা কিছু, আরএমএস ভ্যালুই যেহেতু আছে, এটা দেখ আরএমএস ভ্যালু অ্যাকচুয়ালি এগুলো যেগুলো থাকে না, পিক ভ্যালু আরএমএস ভ্যালুর মধ্যে মানে এটা গোলমাল কিছু হবে না, কারণ হচ্ছে দেখ যেহেতু তোকে আইআরএমএসও বার করতে বলেছে আর ভিআরএমএস, মানে আইআরএমএস ভিআরএমএস এর রেসপেক্টে যেহেতু করছিস, সুতরাং √2 দিয়ে ভাগ করলে একই জিনিস আসবে, এদিকেও করতে হবে ওদিকেও করতে হবে, সেটা ঠিকই আছে, হ্যাঁ। তো যাই হোক, এইটা হচ্ছে তোর কি পেলাম বল, এটা আমি পেলাম 110 ভোল্ট, এটা কি পেলাম বল, এটা আমি হচ্ছে তোর ভোল্টেজটা পেলাম, তাহলে ভোল্টেজ ভিআরএমএস সমান পেয়ে গেলাম 110 ভোল্ট। এবার তোকে যেটা বার করতে হবে এক্সিটা বার করতে হবে, এবার এক্সি সমান তুই জানিস এক্সি ইকুয়াল টু 1/ωc, এখানে সব সময় যেটা দেয়া থাকে হাজ মানি হচ্ছে তোর এফ দেয়া থাকে, কিন্তু হ্যাঁ এক্স ওমেগা ডাইরেক্ট দেয়া থাকে না, হ্যাঁ, তাহলে 2πfc, এইটা করলেই মান বেরিয়ে যাবে যে এক্সি ইকুয়াল টু ওমেগা সি, ওমেগা ইকুয়াল টু 2πfc, সি এর মান, তারপরে যে এফ এর মান সমস্ত কিছু দেওয়া আছে, এক্স ইকুয়াল টু 1/2πfc বসালি, আইআরএমএস ইকুয়াল টু ভিআরএমএস বাই আর করে দিলাম, ঠিক আছে। আরেকটা দেখ করেছে, আরেকটা করেছে দেখ, বলছে অ্যান অল্টারনেটিং ভোল্টেজ, এগুলো সব নিজে হচ্ছে পজ করে একবার চেষ্টা করবি, হ্যাঁ, একবার নিজে পজ করে হচ্ছে ট্রাই করবি, হ্যাঁ, এটা হচ্ছে তাহলে অ্যান অল্টারনেটিং ভোল্টেজ, এটা দেখ অ্যান অল্টারনেটিং ভোল্টেজ, অ্যান অল্টারনেটিং এটা এক্সাম্পল সিম্পল, অ্যান অল্টারনেটিং ভোল্টেজ এত ইজ কানেক্টেড টু এত ক্যাপাসিটার থ্রু অ্যান এসি কানেক্টর, হোয়াট উইল বি দ্য রিডিং অফ দ্য অ্যামিটার, রিডিং অফ দ্য অ্যামিটার মানে আবার তুই কারেন্টই বার করতে বলেছে, হ্যাঁ। এইটা যদি বলে যে এই যে দেখ একটা ভোল্টেজের ইকুয়েশন দেওয়া আছে, এই ইকুয়েশনটা দেওয়া আছে, এই ইকুয়েশনটা কি বলতো, এইটা হচ্ছে তোর পিক ভ্যালু, কিন্তু এই যে এটা যেটা দেওয়া আছে এটা পিক ভ্যালু, হ্যাঁ,
এটা হচ্ছে V0 সমান দেওয়া আছে হচ্ছে তোর কত বল 200 √2। হ্যাঁ, আচ্ছা ওমেগা টি সমান কত দেওয়া আছে বল? ওমেগা সমান দেওয়া আছে হচ্ছে তোর ওমেগা টি মানে হচ্ছে 100 দেওয়া আছে, ওমেগা সমান 100 দেওয়া আছে, হয়েছে। ক্যাপাসিটেন্স সি সমান দেওয়া আছে কত বল? 1 মাইক্রোফ্যারাড। ক্যাপাসিটেন্স সি সমান দেওয়া আছে 1 মাইক্রোফ্যারাড, হয়েছে। বলছে হোয়াট উইল বি দ্য রিডিং অফ দ্য অ্যামিটার। অ্যামিটার কি মাপে বল? কারেন্ট মাপে। এইখানে করছি, হ্যাঁ এইখানে 7.10 এইখানে চলে আয়। কি বলে অ্যামিটার কি মাপে বল? কারেন্ট মাপে। কারেন্ট আই ইকুয়ালস টু কি বল? কারেন্ট আই, আচ্ছা এই যে অ্যামিটার, এই যেটা পার্ট যেটা দেবে, হ্যাঁ এ সবসময় যেটা দেয় সেটা হচ্ছে আরএমএস ভ্যালুই দেবে। হ্যাঁ, অ্যামিটার যে পার্টটা দেয় সেটা হচ্ছে তোর আরএমএস ভ্যালুই দেয় কিন্তু, ঠিক আছে। এখানে পিক ভ্যালু বার করেছেন কি আমি জানি না, দেখিনি একবার। অ্যামিটার কিন্তু অ্যামিটার বা যে আরএমএস ভ্যালু বার করছে, হ্যাঁ। তো আরএমএস ভ্যালু হচ্ছে তোর মাপবে, ঠিক আছে। তাহলে আরএমএস ভ্যালু কত হবে? আই আরএমএস ইকুয়ালস টু ভি আরএমএস বাই আর। হ্যাঁ, আই আরএমএস ইকুয়ালস টু ভি আরএমএস বাই আর, বা ভি আরএমএস বাই আর হবে না, এখানে ভি আরএমএস বাই এক্সি হবে, ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স। সেই সব কিছুই মান পেয়ে গেছিস, বার করে দিতে। ওমেগা এক্সি ইকুয়ালস টু 1/2 পাই এফসি। এটা V0 দেওয়া আছে, সুতরাং I0 ইকুয়ালস টু আইআরএমএস ইকুয়ালস টু আসবে, বা সরি ভিআরএমএস ইকুয়ালস টু আসবে 200। ভিআরএমএস ইকুয়ালস টু V0/√2, সুতরাং 200 আসবে, ঠিক আছে। যাই হোক, এই অঙ্কটা দেখে নিবি, এখানে যা মান আসছে, যে আমি একবার অঙ্কটা দেখিয়ে দিচ্ছি, অঙ্কটা নিজে ট্রাই করবি, তারপরে কিছুই নাই ওইটার সাথে এইটা কম্পেয়ার করে এই মানগুলো বার করতে হবে, ঠিক আছে। নেক্সট পার্ট আমরা পড়বো, সেটা তোরা পজ করে দেখে নিবি। নেক্সট পার্ট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে পিওরলি ক্যাপাসিটিভ সার্কিট, ঠিক আছে। ইন্ডাক্টর হয়ে গেল, সরি ক্যাপাসিটার হয়ে গেল, এবার পড়বো আমরা হচ্ছে পিওরলি ইন্ডাক্টিং সার্কিট, পিওর ইন্ডাক্টর, ঠিক আছে। এরপর আমরা পড়বো পিওর ইন্ডাক্টর, পিওর এল। ইন্ডাক্টরকে আমরা এল দিয়ে বলি, আগেই পড়েছিস, ঠিক আছে। পিওর ইন্ডাক্টর, হয়েছে। যে পিওর ইন্ডাক্টর দেখি কি হয়। এই একটা ইন্ডাক্টর, হয়েছে। এর অ্যাক্রসে আমি একটা ভোল্টেজ ভি ইকুয়ালস টু V0 সাইন ওমেগা টি অ্যাপ্লাই করলাম। ভোল্টেজ ভি ইকুয়ালস টু V0 সাইন ওমেগা টি আমি অ্যাপ্লাই করলাম, হয়েছে। তো এই যে, হ্যাঁ ঠিক আছে, আমি হয়েছে। দেখ পিওর ইন্ডাক্টর, এটা একটা ইন্ডাক্টর এল, এর অ্যাক্রসে একটা ভোল্টেজ ভি ইকুয়ালস টু V0 সাইন ওমেগা টি আমি অ্যাপ্লাই করলাম, হয়েছে। তাহলে প্রথম আমাদের কাজ কি হবে? আইটা বার করতে। কারেন্ট আই সমান কি হয় বল? কারেন্ট আই সমান হচ্ছে ডি কিউব ডিটি। কারেন্ট আই সমান হচ্ছে ডি কিউব ডিটি, ঠিক আছে। কারেন্ট আই সমান আমাদের যেটা আসে সেটা হচ্ছে তোর ডি কিউব ইন্টু হচ্ছে তোর ডিটি। এবার ইন্ডাক্টরের ক্ষেত্রে এই যেটি আসবে না, ইন্ডাক্টরের ক্ষেত্রে এটা, ইন্ডাক্টরের ক্ষেত্রে যখন একটা ভোল্টেজ বা কিছু পাঠাস তখন কি হয় বলতো? ইএমএফ ইনডিউসড হয়, ইএমএফ ইনডিউসড হয়, হয়েছে। তাহলে ইনডিউসড ইএমএফ এফসা সমান আমরা কি বলি বল? মাইনাস ডিফাই ডিটি। ইএমএফ ইনডিউসড অ্যাক্রস দ্য ইন্ডাক্টর ইজ ইকুয়ালস টু আমরা বলি ইনডিউসড ইএমএফ এফসা সমান হচ্ছে মাইনাস ডিফাই ডিটি, হয়েছে। এইবার এই যে ইন্ডাক্টরের ক্ষেত্রে যেটা, এই যে ইএমএফটা, এইটা ইন্ডাক্টরটাকে কি করছে বল? অপোজ করছে, বা কারেন্টটাকেও বলতে পারিস কি করছে বল? অপোজ করছে, ঠিক আছে। সুতরাং এই ইন্ডাক্টরের সাথে এই ভোল্টেজের যদি বলিস, তাহলে এই ভোল্টেজটাকে অপোজ করতে চাইছে, ঠিক আছে। তার জন্য এই নেগেটিভ সাইন। এবার ফ্লাক্সও চেঞ্জ হচ্ছে, মানে এর ক্ষেত্রে যদি বলিস ফ্লাক্সের চেঞ্জ, এই নেগেটিভ সাইন্সটা আগেও আমরা নিয়েছিলাম, হ্যাঁ। এবার এইটা অ্যাকচুয়ালি বেসিক্যালি এই ভোল্টেজের রেসপেক্টে যদি লিখিস এটা পজিটিভই হয়ে যাবে, কারণ এইটা এই ভোল্টেজটাকে হচ্ছে তোর অপোজ করতে চাইছে। আবার এই যে চেঞ্জ ইন ফ্লাক্সটাকেও কি করতে চাইছে বল? ও বাধা দিতে চাইছে। কারণ দুটো নেগেটিভ সাইন মিলে এটা হচ্ছে পজিটিভে আসবে, ঠিক আছে। তো যাই হোক, আমরা জিনিস যেটা দেখি, ওটা সাইনটা নিয়ে মাথা কামাস না, ওটা হচ্ছে তোর ডাইরেক্ট সেন্সটাকে, মানে কোন দিকে ফ্লাক্সটা ইনডিউসড হচ্ছে, বা ইএমএফ, যে ইএমএফকে বলা হচ্ছে তোর এই যে ইন্ডাক্টরের যে ইএমএফ জেনারেট হয় না, সেটা বলা হচ্ছে ব্যাক ইএমএফ। কারণ যেটা হচ্ছে তোর কি করে বল? এই অ্যাকচুয়ালি যে ইএমএফ আর ইনডিউসড ইএমএফ ঠিক তার উল্টো দিকে হয়, বুঝছে। এটা হচ্ছে ব্যাক ইএমএফ। ইএমএফ মানেই কিন্তু ভোল্টেজ, হ্যাঁ, এটা মাথায় রাখবি। ইএমএফ মানেই কিন্তু হচ্ছে কি বল? ইএমএফ মানেই হচ্ছে ভোল্টেজ, হয়েছে। তাহলে ইন্ডাক্টরের ক্ষেত্রে এটা পেলাম। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি ইনডিউসড ইএমএফ এফসা সমানই হচ্ছে তোর মাইনাস ভি। ইনডিউসড ইএমএফ এফসা সমানই আমি বলতে পারি হচ্ছে তোর মাইনাস ভি, হয়েছে। তো ভি সমান আমি কি লিখতে পারি? ভি সমান আমি লিখতে পারি ডিফাই ডিটি। ফ্লাক্স ফাই সমান আমি কি লিখতে পারি বল? ইন্ডাক্টরের ক্ষেত্রে ফ্লাক্স ফাই সমান হয় ফাই ইকাস টু এলআই হয়। এই ছোট ছোট রিলেশনগুলো কিন্তু মনে রাখতে হবে। যেমন ক্যাপাসিটির ক্ষেত্রে কিউ ইকাস টু সিবি হয়, তো ইন্ডাক্টরের ক্ষেত্রে ফ্লাক্স ফাই ইকাস টু এলআই হয়, হয়েছে। এগুলো মনে রাখতে হবে কিন্তু, যে আমি ইন্ডাক্টরের ক্ষেত্রে আমাকে ভোল্টেজ দিয়ে দিয়েছে, কারেন্ট কি করে বার করবো, তাই না? তো ইন্ডাক্টরের ক্ষেত্রে ভোল্টেজ দিয়ে দিলে কারেন্ট বার করার রিলেশন হচ্ছে তোর কি বল? ডিফাই ডিটি। ফ্লাক্স ফাই ইকাস টু এল ইন্টু আই। ইন্ডাক্টেন্সটা তো চেঞ্জ হচ্ছে না, তাহলে এলটা এটা একই থাকলো, ডিআই ডিটি, হয়েছে।
ভোল্টেজ ভি সমান তাহলে কি পেলাম বল, এল ডিআই ডিটি। এই যে এই এক্সপ্রেশনগুলো লিখছি না, এইগুলোও কিন্তু ওহমস ল। হ্যাঁ, ওহমস ল মানে এমন নয় যে ভি ইকুয়ালস টু আইআর, এটাও কিন্তু ওহমস ল, ঠিক আছে? মানে কারেন্ট আর ভোল্টেজের রিলেশনটা কি আমরা ওহমস ল ফরম্যাটে লিখতে পারি, হয়েছে? ভি ইকুয়ালস টু এল ইন্টু হচ্ছে তো ডিআইডিটি, হয়েছে? তাহলে এটা হচ্ছে তোর আমরা কি পেলাম বল, এটা হচ্ছে ইন্ডাকটিভ ভোল্টেজ, হয়েছে? কারেন্ট আর ভোল্টেজের এক্সপ্রেশন, ঠিক আছে? ইন্ডাকটিভ ভোল্টেজ এটা। এই যে ক্যাপাসিটির ক্ষেত্রে এলাম আই ইকুয়ালস টু ডি কিউব ডিটি কিউব ইকুয়ালস টু সিবি, আই ইকুয়ালস টু সি ডিবি, এটা ওহমস ল ইন ক্যাপাসিট্যান্স, হয়েছে? এরকম বলতে পারি আই ভি ভোল্টেজ আর কারেন্টের রিলেশন, হয়েছে? ভোল্টেজ কারেন্ট রিলেশনস ইন ক্যাপাসিটার ইন্ডাক্টর, এগুলো হচ্ছে তোর ওহমস ল রেসপেক্টে বলতে পারি। তো এইটা ইন্ডাক্টরের ক্ষেত্রে ভি ইকুয়ালস টু কি পেলাম বল, এল ইনটু হচ্ছে তোর ডিআইডি। তাহলে দেখ আমাকে এখানে কি দেওয়া আছে বল, ভোল্টেজ দেওয়া আছে, আমাকে বার করতে হবে কি কারেন্ট। তাহলে ভোল্টেজ দেওয়া আছে, কারেন্ট যদি বার করতে হয় তাহলে আমাকে কি পেয়েছি বল, আমরা ভোল্টেজ দেওয়া আছে, ভোল্টেজ ভি সমান দেওয়া আছে। তাহলে ভোল্টেজ ভি থেকে আমরা যদি কারেন্ট বার করতে চাই তাহলে হচ্ছে ভি ইকুয়ালস টু এল ইন্টু ডিআইডিটি, এই এক্সপ্রেশনটা তো পেলাম। কারেন্ট যদি বার করতে হয় তাহলে আমি বলতে পারি ডিআই সমান দেখ লিখতে পারি 1/L, এই এলটাকে এইদিকে নিয়ে এলাম 1/L ভি ইন্টু ডিটি, ঠিক আছে? এটা লিখতে পারি কারেন্ট ডিআই সমান, এটা লিখতে পারি ভি ইকুয়ালস টু এই দিক থেকে এইদিকে লিখছি, হ্যাঁ এটা এই দিক থেকে এইদিকে লিখছি, ডিআই ইকুয়ালস টু আমি লিখতে পারি 1/L ভি ইন্টু ডিটি, হয়েছে? তাহলে 1/L ভি ইকুয়ালস টু আমরা কি পেয়েছি বল, ভি জিরো সাইন ওমেগা টি ইন্টু ডিটি, হয়েছে? ভি ইকুয়ালস টু ভি জিরো সাইন ওমেগা টি ইন্টু হচ্ছে ডিটি, হয়েছে? ভি ইকুয়ালস টু ভি জিরো সাইন ওমেগা টি ইন্টু হচ্ছে ডিটি, হয়েছে? এটা পেলাম। তাহলে ডিআই থেকে আমি যদি আই বার করতে চাই আমি বোথ সাইড ইন্টিগ্রেশন করে দিতে পারি, বোথ সাইড ইন্টিগ্রেশন, দেখ এল ভি জিরো এগুলো সব ইন্টিগ্রেশনের বাইরে, এটা হচ্ছে ইনস্ট্যান্টিনিয়াস কারেন্ট, ইনস্ট্যান্টিনিয়াস ভোল্টেজ। তাহলে ডিআই এর ইন্টিগ্রেশন করলে কি আসবে বল, আই আসবে ভি জিরো বাই এল। আমরা এই সব ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট এগুলো নিয়ে মাথা ঘামাবো না, ওগুলো একটা মানে পিক ভ্যালু অফ দ্য পার্ট বা ওই পার্টটাকে এফেক্ট করবে। আমরা শুধুমাত্র এখানে একদম মানে ইনস্ট্যান্টিনিয়াস পার্টটাকে নিয়ে আমরা কাজ করবো। তাহলে দেখ সাইন ওমেগাটি ইন্টিগ্রেশন করলে কি আসে বল, সাইন ওমেগাটি ইন্টিগ্রেশন করলে আসে হচ্ছে তোর মাইনাস কস ওমেগাটি, ঠিক আছে? তো সাইন ওমেগাটি যদি আমরা ইন্টিগ্রেশন যদি এখানে করি তাহলে আমাদের দেখবে আসবে হচ্ছে মাইনাস কস অফ ওমেগাটি, ঠিক আছে? তো এখানে একটা মাইনাস আসবে, আর যেহেতু এখানে ওমেগা আছে ওমেগাটা হচ্ছে বেরিয়ে আসবে, বুঝেছে? এই ওমেগাটা নিচে আসবে, ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে ওপরে আসতো, ইন্টিগ্রেশনের ক্ষেত্রে বাই হয়, সেটা হচ্ছে কস অফ ওমেগাটি মাইনাস আই ইকুয়ালস টু এইটা পেলাম মাইনাস ভি জিরো বাই ওমেগা এল কস ওমেগাটি, বুঝেছে? এবার এটা কি লিখতে পারিস মাইনাস ভি জিরো বাই ওমেগা এলটাকে আমি বলছি এক্সেল, হ্যাঁ? ওই ভি জিরো বাই আর এর টার্মটাকে এক্সেল, তাহলে এটা লিখতে পারছি কস অফ ওমেগাটি, ভি জিরো বাই এক্সেল কস অফ ওমেগাটি, হয়েছে? এবার দেখ আরেকটা জিনিস হচ্ছে আমাকে করতে পারি, এইটাকে আমি যেটা লিখতে পারি দেখ, এটাকে আমি লিখতে পারি দেখ, এই যে মাইনাস সাইনটা আছে না, এই মাইনাস সাইনটা আমাকে অ্যাবজর্ব করাতে হবে, হয়েছে? মাইনাস সাইনটা আমাকে খাওয়াতে হবে, এখানে মাইনাস সাইনটাকে খাওয়াতে হবে। এবং এই যে এরা দেখ আলাদা আলাদা হয়ে গেছে, এইটা হচ্ছে কস ওমেগাটি, আগেরটা ছিল সাইন ওমেগাটি, সুতরাং দুটোকে আমাকে একই প্যাটার্নে নিয়ে আসতে হবে আর মাইনাস সাইনটাকে খাওয়াতে হবে। তাহলে আমি কি করব, দুটোকে একই প্যাটার্নে নিয়ে আসতে হবে, মাইনাস সাইনটাকে খাওয়াতে হবে, ঠিক আছে? তাহলে আমি যদি এটাকে এইভাবে লিখি দেখ, দেখ এটাকে লিখলাম মাইনাস ভি জিরো বাই এক্সেল, হয়েছে? মাইনাস ভি জিরো বাই এক্সেল সাইন পাই বাই টু মাইনাস ওমেগাটি। তাহলে দেখ সাইন পাই বাই টু মাইনাস ওমেগাটি মানে হচ্ছে তোর কস ওমেগাটি। ভালো করে দেখবি এইখানটা একটু দেখবি, সাইন পাই বাই টু মাইনাস ওমেগাটি, এগুলো একটু মনে রাখবি, হ্যাঁ? সাইন পাই বাই টু মাইনাস ওমেগাটি, আর মনে না রাখলেও হবে, শেষের দিকে একবার লিখে দিবি যে কারেন্ট ইন্ডাক্টরের ক্ষেত্রে ক্যাপাসিটির ক্ষেত্রে কি কারেন্ট লিড করেছিল, এর ক্ষেত্রে ভোল্টেজ লিড করবে, ঠিক আছে? ভোল্টেজ লিড করবে মানে ভোল্টেজ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এগিয়ে থাকবে, ঠিক আছে? তাই এ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বেশি থাকবে, সেটা মাইনাস পাই বাই টু, হয়েছে? এরকম ভাবে বলেই করিস, ঠিক আছে? তাহলে এইটাকে লিখলাম। এবার দেখ এটা কি আমি এইটাকে ঘুরিয়ে লিখছি, আর এইখানে একটা সামনে মাইনাস সাইন বেরিয়ে আসবে, দেখ তাহলে এটা প্লাস হয়ে যাচ্ছে ভি জিরো বাই এক্সেল, এলটা কিন্তু নিচে আছে, হ্যাঁ? সাইন ওমেগাটি মাইনাস হচ্ছে পাই বাই টু। এটাকে যদি এইভাবে ঘুরিয়ে লিখিস, ওমেগাটিকে সামনে লিখলাম, এটাকে নিচে লিখলাম, এটাকে পরে লিখলাম, তাহলে এই মাইনাস সাইনটা বেরিয়ে আসবে এখানে। কারণ তুই জানিস যে সাইন অফ মাইনাস থিটা মানে কিন্তু হচ্ছে সাইন অফ মাইনাস থিটা মানে হচ্ছে মাইনাস সাইন থিটা, কিন্তু সাইন অফ মাইনাস থিটা মানে হচ্ছে কিন্তু মাইনাস সাইন থিটা, বাট কস অফ মাইনাস থিটা মানে কিন্তু কস থিটাই হয়, ঠিক আছে? সুতরাং সাইন অফ ক্ষেত্রে এই নেগেটিভটা যদি ঘুরিয়ে লিখিস তাহলে এটা প্লাস হয়ে যাবে। তাহলে আমরা রেসপেক্টে কি পাচ্ছি বল, আমরা যেটা পাচ্ছি I equals to I0 sin ওমেগা টি মাইনাস পাই বাই টু, বুঝছো? এটা আমরা কারেন্টের এক্সপ্রেশন পেলাম, ঠিক আছে? I equals to I0 sin ওমেগা টি। ভোল্টেজের এক্সপ্রেশন কি পেয়েছিলাম, V equals to V0 sin ওমেগা টি, V equals to V0 sin ওমেগা টি, বুঝছে?
ভোল্টেজের ক্ষেত্রে হচ্ছে ধর ভি ইকাস টু ভি জিরো সাইন ওমেগা টি, আর কারেন্টের ক্ষেত্রে পেলাম হচ্ছে আই ইকাস টু আই জিরো সাইন ওমেগা টি মাইনাস পাই বাই টু। তাহলে যেখানে কি হচ্ছে বল, কারেন্ট কি করছে বল, কারেন্ট হচ্ছে ল্যাগ করছে, কারেন্ট ল্যাগ ভি বাই পাই বাই টু, বা বলতে পারিস ভোল্টেজ ভি, অর তুই এটাই বলতে পারিস ভি লিড আই বাই পাই বাই টু। হয়েছে, ভি লিড আই বাই হচ্ছে পাই বাই টু। কারেন্ট ভোল্টেজ কারেন্টের থেকে পাই বাই টু ফেজ অ্যাঙ্গেলে এগিয়ে থাকছে, বা কারেন্ট ভোল্টেজের থেকে পাই বাই টু ফেজ অ্যাঙ্গেলে পেছিয়ে থাকছে। কারেন্ট ভোল্টেজের থেকে পাই বাই টু ফেজ অ্যাঙ্গেলে পেছিয়ে থাকছে, বা ভোল্টেজ কারেন্টের থেকে পাই বাই টু ফেজ অ্যাঙ্গেলে কি হচ্ছে বল, এগিয়ে থাকছে। হ্যাঁ, তাহলে এক্ষেত্রে কি পেলাম বল, ভোল্টেজ লিড কারেন্ট বাই হচ্ছে তোর ফেজ অ্যাঙ্গেল হচ্ছে তোর পাই বাই টু। হয়েছে, ভোল্টেজ ভি হ্যাঁ পাই বাই টু ফেজ অ্যাঙ্গেল হচ্ছে তোর কি হচ্ছে বল, এগিয়ে থাকছে। ভোল্টেজ আই, ভোল্টেজ ভি লিড বাই হচ্ছে ফেজ অ্যাঙ্গেল পাই বাই টু। হয়েছে, তো ইন্ডাক্টরের ক্ষেত্রে দেখ ঠিক তোর উল্টো জিনিসগুলো পাচ্ছিলাম। ওইখানে আরো একটা জিনিস দেখ ইন্টারেস্টিং, দেখ এখানে এক্সেল সমান যেটা পেলাম ওমেগা এল, মানে এটাই কি এক্সেল সমান যাক ওমেগা এল পেলাম, আগে দেখ পেলাম এটা কি বল, ইন্ডাকটিভ রিঅ্যাকটেন্স। হয়েছে, এক্সেল সমান হচ্ছে পেলাম হচ্ছে ওমেগা এল। হয়েছে, এক্সেল সমান হচ্ছে ওমেগা এল পেলাম, তাহলে এক্সেল ইকাস্ট হচ্ছে এটাকে কি বলে বল, ইন্ডাকটিভ রিঅ্যাকটেন্স। হয়েছে, এটা কি আমরা বলি কি দ্বারা করছে আরেকটা কথা হচ্ছে, আচ্ছা বেশ, এটা হচ্ছে তোর ইন্ডাকটিভ রিঅ্যাকটেন্স। হয়েছে, ইন্ডাকটিভ রিঅ্যাকটেন্স। হয়েছে, ক্যাপাসিটির ক্ষেত্রে বললাম ক্যাপাসিটিভ রিঅ্যাকটেন্স, ইন্ডাক্টরের ক্ষেত্রে বললাম এক্সেল ইকাস টু ওমেগা এল, দিস ইজ কল্ড দ্য ইন্ডাকটিভ রিঅ্যাকটেন্স। হয়েছে, এক্সেল ইকাস টু ওমেগা ইন্টু এল, দিস ইজ কল্ড দ্য ইন্ডাকটিভ রিঅ্যাকটেন্স। এর ক্ষেত্রে ভোল্টেজ লিড বাই কারেন্ট বাই হচ্ছে ফেজ অ্যাঙ্গেল পাই বাই টু। হয়েছে, এবার আমাদের সেই একই জিনিস কি কি জিনিস আমাকে টানতে হয় বল, একটা হচ্ছে ফেজার ডায়াগ্রাম, একটা হচ্ছে ওয়েভ ডায়াগ্রাম। ফেজার ডায়াগ্রাম, ওয়েভ ডায়াগ্রাম, হ্যাঁ ফেজার ডায়াগ্রাম ওয়েভ ডায়াগ্রাম, ফেজার জিনিস। আচ্ছা বেশ, প্রথমে ওয়েভ ডায়াগ্রামটা টানবো। তাহলে এর ক্ষেত্রে ওয়েভ ডায়াগ্রাম যদি টানিস দেখ, এর ক্ষেত্রে ওয়েভ ডায়াগ্রাম যদি টানি দেখ, ওয়েভ ডায়াগ্রামটা যদি টানি দেখ, এই ক্ষেত্রে যদি কারেন্ট আর ভোল্টেজের ইকুয়েশনগুলোকে আমাকে দেখতে হবে একটু। হ্যাঁ, দেখ আই ইকাস টু আই জিরো সাইন ওমেগা টি মাইনাস পাই বাই টু, ভোল্টেজ ভি ইকাস টু ভি জিরো সাইন ওমেগা টি। প্রথমে কি করবো বলেছি বল, আমরা ভোল্টেজটাকে টেনে দেবো, ভোল্টেজটাকে প্রথমেই আমরা টেনে দেবো, তাই তো প্রথমেই আমরা যেটা করবো সেটা হচ্ছে ভোল্টেজটাকে টেনে দেবো, ঠিক আছে তো। তারপরে কারেন্ট আই ইকাস টু কি আছে বল, আই জিরো সাইন ওমেগা টি। এটা ভোল্টেজটা খুব ছোট করে টানা হয়ে গেছে। হ্যাঁ, এই হচ্ছে ভোল্টেজ, ভোল্টেজ ভি ইকাস টু ভি জিরো সাইন ওমেগা টি। কারেন্ট আই ইকাস টু কি আছে, আই জিরো সাইন ওমেগা টি মাইনাস পাই বাই টু। মানে আগে এর কি ছিল বল, সাইন ওমেগা টি প্লাস পাই বাই টু, সেই ওপর থেকে শুরু হচ্ছিল, এখন ওপর থেকে শুরু হবে না, এখন নিচে থেকে শুরু হবে, ঠিক আছে তো। যেহেতু মাইনাস পাই বাই টু এবং পিক ভ্যালুটাও কম হবে, তাহলে এইখান থেকে শুরু হলো, এর যেখানে ম্যাক্সিমাম এর সেখানে হলো মিনিমাম, তারপরে এর যেখানে হচ্ছে জিরো এর সেখানে হচ্ছে তোর এইখানে হলো, তারপরে আবার এই এলো, এই যেখানে জিরো হলো, তারপরে এইখানে আবার হচ্ছে তোর এর কি হবে বল, জিরো হবে, দিয়ে তারপরে ঠিক আছে। এটা কি বল, এটা হচ্ছে ওয়েভ ডায়াগ্রাম। হয়েছে, তাহলে এর ক্ষেত্রে কি হচ্ছে, পাই বাই টু ফেজ অ্যাঙ্গেলে পেছিয়ে আছে মানে কি নিচের দিকে হবে, পাই বাই টু ফেজ অ্যাঙ্গেলে এগিয়ে থাকা মানে কি বল, উপরের দিকে হবে। হয়েছে, এটা এটা আমার একটু ভুল হয়ে গেছে, এটা এইখানে এই পিক ভ্যালুটা এতটা উঠবে না। হ্যাঁ, এই পিক ভ্যালুটা এতটা উঠবে না, কারণ এর থেকে এর পিক ভ্যালুটা সমান হবে না, ঠিক আছে। এটা একটু কমিয়ে দিবি, ঠিক আছে, এটা একটু কমিয়ে দিবি, এতটা উঠবে না, এতটা একটু কমে তারপরে এইখানে একে এরকম হবে, ঠিক আছে। এর পিক ভ্যালু এর পিক ভ্যালু সমান হবে না, এইটুকু বুঝতে পারলেই হবে, ঠিক আছে। বইয়ে দেওয়া আছে দেখবি ওয়েভ ডায়াগ্রাম গুলো দেখবি, মানে পাই বাই টু ফেজ অ্যাঙ্গেলে যেহেতু কমে আছে সেই জন্য নিচের দিকে হবে, এই গেল, এর যেখানে ম্যাক্সিমাম এরও সেখানে মিনিমাম হবে, এর যেখানে মিনিমাম এর সেখানে ম্যাক্সিমাম হবে। সুতরাং এইটা এইভাবে গিয়ে এইখানে এতটা পিকটা উঠবে না, এইখানে গেল, তারপর আবার এইখানে হচ্ছে জিরো হলো, এর সেখানে এর যেখানে ম্যাক্সিমাম এর সেখানে জিরো হবে, তারপর আবার এটা। হ্যাঁ, তো যাই হোক এটা। এর ফেজার ডায়াগ্রাম যদি বলি, ফেজার ডায়াগ্রাম কিরকম হবে, ফেজার ডায়াগ্রাম দেখ, ফেজার ডায়াগ্রাম, ফেজার ডায়াগ্রামটা কিরকম হবে দেখ। তো ফেজার ডায়াগ্রাম যদি দেখিস, দেখ আই ইকাস টু আই জিরো সাইন ওমেগা টি, না আমরা প্রথম হচ্ছে ভি ইকাস টু ভি জিরো সাইন ওমেগা টি, সেই আমাদের একই জিনিস, ভি ইকাস টু ভি জিরো সাইন ওমেগা টি প্রথমে টেনে নিলাম, ঠিক আছে। এটা হচ্ছে ভি ইকাস টু, এগুলো একটু নিজেরা অ্যাডজাস্ট করে নিবি, বুঝতে পারলে নিজেরা নিজের মতো করে নিবি। হ্যাঁ, এই যে হচ্ছে পিক ভ্যালু এইটা, ঠিক আছে, এটা হচ্ছে পিক ভ্যালু, এই কাজটা হচ্ছে ভি ইকাস টু ভি জিরো সাইন ওমেগা টি, এইটা হচ্ছে তোর ওমেগা টি অ্যাঙ্গেলে রোটেট করছে। হয়েছে, তারপরে কি আছে বল, আই ইকাস টু আই জিরো সাইন ওমেগা টি মাইনাস পাই বাই টু। দেখ আগেরটা ছিল কি প্লাস পাই বাই টু, প্লাস পাই বাই টু মানে এইদিকে ঘুরছিলাম, এক্ষেত্রে কি আছে আই ইকাস টু আই জিরো সাইন ওমেগা টি মাইনাস পাই বাই টু, তাই মাইনাস পাই বাই টু মানে এইদিকে ঘুরবো, ঠিক আছে তো। তাহলে এই যে এইখান থেকে এইটা পুরোটা হচ্ছে 90 ডিগ্রি, মাইনাস পাই বাই টু মানেই হচ্ছে তোর ক্লক ওয়াইজের ঘুরবো, এর থেকে ক্লক ওয়াইজ অ্যাঙ্গেলে এরকম ভাবে ঘুরে গেছে, তাহলে আইটা কি হবে বল, আইটা এই দিকে হবে। হ্যাঁ, এটা হচ্ছে আই, আর এর আর এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে কত বল, পাই বাই টু অ্যাঙ্গেল। হয়েছে, এটা হচ্ছে ভোল্টেজের, এটা হচ্ছে ভোল্টেজ, এটা কি, এটা হচ্ছে কারেন্ট, কারেন্ট আর ভোল্টেজের মধ্যে ফেজ ডিফারেন্স কত, পাই বাই টু। হয়েছে, এ ওমেগা টি অ্যাঙ্গেল ওই দিকে গেছে, তাহলে এর সাথে ওমেগা টি মাইনাস পাই বাই টু যেহেতু যেহেতু নেগেটিভ আছে সুতরাং এইদিকে হবে, ঠিক আছে। এটা হচ্ছে ফেজার ডায়াগ্রাম।
আর একটা ইন্টারেস্টিং ফিচার্স হচ্ছে তোর দেখ, এক্সেল সমান হচ্ছে ওমেগা এল, আমরা লিখেছি এক্সেল সমান ওমেগা এল, তাই তো? এটাকে বলে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স, হয়েছে? দিস ইজ কল দ্য ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স, এগুলো বার করতে দেয় কিন্তু। ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স, হয়েছে? ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স, এক্সেল সমান হচ্ছে ওমেগা এল, ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স। দেখ, এক্সেল সমান ওমেগা এল, যদি আমি বলি যে ভেরিয়েশনস অফ এক্সেল উইথ ওমেগা, ভেরিয়েশনস অফ এক্সেল উইথ ওমেগা কিরকম হয়? ভেরিয়েশনস অফ এক্সেল উইথ ওমেগা কিরকম হবে? তাহলে দেখ, এক্সেল প্রপোর্শনাল ওমেগা, এক্সেল প্রপোর্শনাল ওমেগা মানে কি? এটা গ্রাফটা হবে কিরকম গ্রাফ হবে বল? গ্রাফটা হবে হচ্ছে তোর এরকম, ঠিক আছে? এক্সেল প্রপোর্শনাল ওমেগা, ওমেগা যখন 0 এক্সেল 0, ওমেগা যত বাড়ছে এক্সেল তত কি হচ্ছে বল? বাড়ছে। এক্সেল ভার্সেস ওমেগার গ্রাফ যদি দেখিস, ফ্রিকোয়েন্সির ভেরিয়েশনস এক্সেল ভার্সেস ওমেগার গ্রাফ হচ্ছে এরকম। তার মানে কি দেখ, এক্সেল যখন 0, এক্সেল টেন্ডস টু 0, মানে কি? ইন্ডাকটেন্স ধর নাইকো, একটা পিওর রেজিস্টিভ সার্কিট, ইন্ডাকটেন্স নাই, তখন কি বল? ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স 0। তাহলে সেক্ষেত্রে তোর কি হবে বল? এক্সেল 0 নয়, সরি, ওমেগা যখন 0, ওমেগা টেন্ডস টু 0, দ্যাট ইজ এক্সেল 0, ওমেগা টেন্ডস টু 0, এক্সেল 0। ওমেগা যখন হাই মানে ইনফাইনাইট বা তারও বেশি ভ্যালু, এক্সেলও কি হবে বল? হাই। ওমেগা যখন হাই, এক্সেলও হাই। তার মানে দেখ, এ কি করছে? এ লো ফ্রিকোয়েন্সিকে যেতে দিচ্ছে, লো ফ্রিকোয়েন্সিকে কি করছে বল? লো ফ্রিকোয়েন্সি পাসেস, বাট হাই ফ্রিকোয়েন্সি কি করছে বল? হাই ফ্রিকোয়েন্সি কি করছে? হাই ফ্রিকোয়েন্সিকে স্টপ করিয়ে দিচ্ছে। মানে হাই ফ্রিকোয়েন্সি হচ্ছে, এটা তো রেজিস্ট্যান্স, এটা হচ্ছে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স বা ইন্ডাকটিভ রেজিস্ট্যান্স, এটা হচ্ছে কি? রিঅ্যাকট্যান্স। রিঅ্যাকট্যান্স মানেই কিন্তু ওই রেজিস্ট্যান্সের মতন, ঠিক আছে তো? যদি এক নয় তাহলে রেজিস্ট্যান্স, হয়েছে? তো রিঅ্যাকট্যান্স, তাহলে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স কি হচ্ছে? হাই হচ্ছে। তো লো ফ্রিকোয়েন্সি পাস, বাট হাই ফ্রিকোয়েন্সি হচ্ছে স্টপ। লো ফ্রিকোয়েন্সিকে পাস করাবে, হাই ফ্রিকোয়েন্সিকে কি করবে বল? স্টপ করাবে, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে আমরা কি করবো বল? এটা কি হিসাবে কাজ করবে বল? এটা হচ্ছে লো ফ্রিকোয়েন্সিকে যেহেতু পাস করাচ্ছে, সুতরাং ইন্ডাক্টর অ্যাক্টস অ্যাজ এ লো পাস ফিল্টার। এল অ্যাক্টস অ্যাজ এ কি বল? লো পাস ফিল্টার, হয়েছে? ক্যাপাসিটার ছিল কিসের মতো বল? ক্যাপাসিটার ছিল হাই পাস ফিল্টারের মতো। ইন্ডাক্টর কিসের মতো কাজ করছে বল? ইন্ডাক্টর অ্যাক্টস অ্যাজ এ লো পাস ফিল্টার। তো ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স ভার্সেস ওমেগার গ্রাফ হচ্ছে এটা, ঠিক আছে? ঠিক আছে, অ্যাক্টস অ্যাজ হচ্ছে লো পাস ফিল্টার। ইন্ডাক্টর লো পাস ফিল্টারের মতো কাজ করে, আর ক্যাপাসিটার কিসের মতো কাজ করে বল? হাই পাস ফিল্টারের মতো কাজ করে। আরো একটা জিনিস হচ্ছে, পিওর ডিসি ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স ইজ 0 ফর পিওর ডিসি, হয়েছে? ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স এক্সেল টেন্ডস টু 0 ফর পিওর ডিসি ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স এক্সেল টেন্ডস টু 0 ফর পিওর ডিসি ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স এক্সেল টেন্ডস টু হচ্ছে 0, হয়েছে? ফ্রিকোয়েন্সি ফর পিওর ডিসির ক্ষেত্রে এক্সেল হচ্ছে টেন্ডস টু হচ্ছে 0। এগুলোই মোটামুটি হচ্ছে তোর এক্সেল ইকাস টু ওমেগা এল, তাহলে এটাও লিখতে পারিস ওমেগা ইকাস টু 2 পাই এফ এল, হয়েছে? এটা দিয়ে অঙ্ক হচ্ছে, অঙ্ক করতে, হয়েছে? আমরা ডিসি পান্ডা থেকে দুটো অঙ্ক দিয়ে দিই, দেখি কোথায় অঙ্ক আছে। এই যে ফেজার ডায়াগ্রাম, ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স, ওয়েভ ডায়াগ্রাম সবকিছুই দেওয়া আছে। এই যে দেখ, ওয়েভ ডায়াগ্রামটা আমার একটু আঁকতে ঝামেলা হলো, একবার বলে দিই। এই যে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সের ক্ষেত্রে দেখ, ভোল্টেজটা এইরকম এঁকেছে, কারেন্টটা দেখ, কারেন্টটা এই যে এখান থেকে নিচে থেকে শুরু হবে, এর থেকে ভোল্টেজটা এই যে এর পিক ভ্যালুটা কম হবে, হ্যাঁ, কারেন্টের পিক ভ্যালুটা কম হবে, এই যে এরকম চলবে, ঠিক আছে? 0 ফিরো এইসব দেওয়া আছে। এই যে এলসিআর সার্কিট ওইসব আমরা পরে করবো, হ্যাঁ, এলসিআর সার্কিটটা আমরা হচ্ছে পরে করবো। আমরা এখন একটা দুটো অঙ্ক দেখিনি। এই যে ইন্ডাক্টর কিছুই নেই, অঙ্কগুলো এমনি সহজ অঙ্ক দেখ, হ্যাঁ, কিন্তু এইগুলোই যখন পরীক্ষার সময় সবকিছু একসঙ্গে পড়ে যাবে তখন হচ্ছে তোর চাপ হয়ে যাবে, ঠিক আছে? তো ইন্ডাক্টরের ক্ষেত্রে দেখ দিয়ে দিয়েছে একই তালের একই টাইপের অঙ্ক, হ্যাঁ, এক্সেল ফ্রিকোয়েন্সি এই ভ্যালুগুলো দিয়ে দিয়েছে। আচ্ছা, ইন্ডাক্টরে আমি এগুলো বলতে ভুলে গেলাম, এইগুলো না, এগুলো তো আগে ছিল। হেনরি হচ্ছে ইন্ডাক্টরের ইউনিট, হ্যাঁ, ক্যাপাসিটির ক্ষেত্রে ইউনিট হচ্ছে তোর কি ফ্যারাড, আর ইন্ডাক্টরের ক্ষেত্রে ইউনিট হচ্ছে হেনরি, আগে ছিল এগুলো, হ্যাঁ। তো এক্সেল এখানে দেখ বলে দিয়েছে অ্যান আইডিয়াল ইন্ডাক্টর অফ ইন্ডাকটেন্স, হ্যাঁ। দরকার হলে আমি তোদেরকে এই অঙ্কগুলো একটু কাজ করবি, অঙ্কগুলো একবার অঙ্কটা নিজে পড়ে করার চেষ্টা করবি, হ্যাঁ। প্রথমে দেখ কিছুই নেই অঙ্কগুলো, জাস্ট হচ্ছে ইন্ডাকটেন্স বলে দিয়েছে, কানেক্টেড টু অ্যান এসি সোর্স বলে দিয়েছে, ফাইন্ড দ্য ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স। তাহলে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স সমান কি হয়? এক্সেল সমান হচ্ছে ওমেগা ইনটু এল, হ্যাঁ। ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স এক্সেল ইকুয়ালস টু ওমেগা এল, ভোল্টেজ কাজেই লাগবে না, ওমেগা সমান 2 পাই এফ এল, এটা করলেই হয়ে যাবে। দেখ, এক্সেল সমান ওমেগা এল, ওমেগা সমান 2 পাই এফ এল, হয়েছে? তারপরটা দেখ, বলছে পিওর এ, আচ্ছা, এ 44 millihenry inductor is connected to এত ভোল্টেজ সাপ্লাই, ডিটারমাইন দ্য আরএমএস ভ্যালু অফ দ্য কারেন্ট ইন দ্য সার্কিট। আচ্ছা, আরএমএস ভ্যালু মানে কি? আইআরএমএস ইকুয়ালস টু ভিআরএমএস বাই হচ্ছে এক্সেল, আইআরএমএস ইকুয়ালস টু ভিআরএমএস বাই হচ্ছে এক্সেল। এখানে 220 ভোল্ট দেওয়া আছে, ওটা হচ্ছে ভিআরএমএস দেওয়া আছে, ডিভাইডেড বাই এক্সেল, এক্সেল মানে ওমেগা ইকুয়ালস টু 2 পাই এফএল, ওইটা মানটা বসালি হচ্ছে তোর হয়ে যাবে, হয়েছে? এক্সেল সমান হচ্ছে 2 পাই এফএল, হয়েছে? এরপরে দেখ, এখানে এসি ভোল্টেজ অ্যাপ্লাই টু অ্যান সিরিজ এলসিআর সার্কিট দিয়েছে,
দেখ এইটা হচ্ছে এলসিআর সার্কিট, এইটা হচ্ছে এলসিআর সার্কিট হয়েছে, একটা ইন্ডাক্টর, একটা ক্যাপাসিটার, একটা রেজিস্টার। আমি এই সার্কিট থেকে আমি সেই সার্কিট থেকে একটা জিনিস বুঝিয়ে দিচ্ছি, এতক্ষণ তো পড়লি। তাহলে এখানে প্রথমে আমরা দেখ ভোল্টেজ ভি ইকাস টু ভি জিরো সাইন ওমেগা টি দিচ্ছি। হ্যাঁ, ভোল্টেজ ভি সমান ভি জিরো, আমি এখানে ভি ধরেছিলাম, ওরা ই ধরেছে, একই ব্যাপার। এখানে ধরে নেই ভি ইকাস টু ভি জিরো সাইন ওমেগা টি আমরা দিচ্ছি। হ্যাঁ, ভি ইকাস টু ভি জিরো সাইন ওমেগা টি। এবার এইটা যখন একটা ইন্ডাক্টরের থ্রু দিয়ে যাচ্ছে, ইন্ডাক্টরের থ্রু দিয়ে গেলে কি হয় বল, ভোল্টেজ লিড করে। তাহলে ভোল্টেজ লিড করে মানে কি, ভোল্টেজ এগিয়ে থাকে। তাহলে ইন্ডাক্টরের ক্ষেত্রে কি হয়, ভোল্টেজ লিড করে, যেহেতু কারেন্টের থেকে ভোল্টেজ লিড করে, সুতরাং ভোল্টেজ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এগিয়ে আছে হয়েছে, ভোল্টেজ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এগিয়ে আছে। এইখানে যেটা করেছে কি বলতো, এখানে আইটাকে রেফারেন্স হিসেবে ধরেছে, মানে আইটা তোর প্রথমেই আইটাকে এক্স অ্যাক্সিসে ফিক্সড করে দিয়েছে। দেখ আইটা এখানেও এক্স অ্যাক্সিস আই, এখানেও এক্স অ্যাক্সিস আই, এখানেও একটা, মানে তোকে একটা রেফারেন্স না ধরলে তুই করতে পারবি না। তুই যদি এর জন্য আই এই দিকে, এর জন্য আই এই দিকে, এরকম এলোমেলো নিলে তো হবে না। সবারই ক্ষেত্রে ইন্ডাক্টর ক্যাপাসিটার দেখ এরা হচ্ছে সিরিজ সার্কিট। দেখ নামটা দেওয়া আছে কি বল, সিরিজ। সিরিজের মানে কি হয় বল, আই সেম থাকে। হ্যাঁ, সেই জন্যই আইটাকে কি করেছি, প্রথমে একই দিকে নিয়েছে, বা আই হচ্ছে সবারই মধ্যে দিয়ে সেম অ্যামাউন্টই যাবে, কিন্তু সেম ফেজে যাবে নাকি এটা আলাদা জিনিস। হ্যাঁ, এর মধ্যে দিয়ে আই হচ্ছে সেম অ্যামাউন্টে যাবে, ঠিক আছে, কারেন্টের ভ্যালুটা সবারই মধ্যে দিয়ে সেম যাবে। তাহলে হচ্ছে দেখ আই সেম, ঠিক আছে, আই সেম, সুতরাং আইটাকে সবার এক্স অ্যাক্সিস বরাবর নিচে। তাহলে ইন্ডাক্টরের ক্ষেত্রে কি হচ্ছে বল, ভোল্টেজ লিড করছে, সেই জন্য ভোল্টেজটাকে উপরের দিকে এঁকেছে। ক্যাপাসিটারের ক্ষেত্রে কি হচ্ছে বল, ভোল্টেজ ল্যাগ করছে, মানে ভোল্টেজ পেছিয়ে যাচ্ছে, সেই জন্য ক্যাপাসিটারের ক্ষেত্রে ভোল্টেজটাকে কি হচ্ছে বল, নিচের দিকে এঁকেছে। আমি বলেছি যে এগিয়ে থাকা মানে অ্যান্টি ক্লকওয়াইজ, পিছিয়ে থাকা মানে হচ্ছে ক্লকওয়াইজ, তাহলে ক্লকওয়াইজ, এই ক্লকওয়াইজ দিকে এঁকেছে। আর রেজিস্ট্যান্সের ক্ষেত্রে কি, ভোল্টেজ আর কারেন্ট একই তালে নাচছে, সুতরাং কারেন্ট আর ভোল্টেজ একই দিকে দিয়ে দিয়েছে, ঠিক আছে। এই যে এইটা হলো। এবার তোকে যদি বলে যে ভিএল আর ভিসির মধ্যে কি হচ্ছে, তাহলে দেখ ভিএল যাচ্ছে ওপরের দিকে আর ভিসি যাচ্ছে হচ্ছে নিচের দিকে। দেখ এইটার যদি এরকম ভাবে না গিয়ে, তা কারেন্ট তো এই দিকে একই দিকে আছে, কারেন্ট তো সবারই মধ্যে সেম, আর কারেন্ট তো সেই একই ডাইরেকশনই হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা কারেন্ট। এবার তোকে যদি বলে এই দুটোকে একটা গ্রাফে প্লট করো, বা এই তিনটেকেই যদি বলে একটা গ্রাফে প্লট করো, তাহলে কারেন্ট আর ভোল্টেজ, এই রেজিস্ট্যান্সের ক্ষেত্রে কারেন্ট ভোল্টেজ একই ডাইরেকশন, সেটা আমি টেনে দিলাম একই ডাইরেকশন। ইন্ডাক্টরের ভোল্টেজটা উপরের দিকে, ক্যাপাসিটরের ভোল্টেজটা নিচের দিকে, সুতরাং এটা মাথায় রাখবি, ক্যাপাসিটিভ ভোল্টেজ আর ইন্ডাকটিভ ভোল্টেজের মধ্যে 180 ডিগ্রি ফেজ চেঞ্জ হয়। ক্যাপাসিটিভ ভোল্টেজ আর ইন্ডাক্টরি ভোল্টেজের মধ্যে 180 ডিগ্রি মানে ফেজ চেঞ্জ হয়। মানে কি, ক্যাপাসিটার আর ইন্ডাক্টর হচ্ছে অ্যান্টি, মানে ও যেদিকে যাবে এর ঠিক তার উল্টো কাজটাই করবে, ঠিক আছে। এরা দুজন পরস্পরের হচ্ছে অ্যান্টি, ক্যাপাসিটার আর ইন্ডাক্টর পরস্পরের হচ্ছে অ্যান্টি। হ্যাঁ, তো এই জিনিসটা এখানে বলেছে, এখানে ভিএল সমান আই জিরো ইন্টু এক্সএল, বা এক্সএল ইকাস টু ওমেগা এল, এক্সি সমান 1/ওমেগা সি। তাহলে এখানে ইন্ডাকটিভ ভোল্টেজ ভি ইকাস টু কি হয় বল, ভি ইকাস টু জেনারেলি আমরা জানি না আইআর, সে এখানে আইআর এর জায়গায় আর এর জায়গায় এক্সএল, আই জিরো ইন্টু এক্সি, ভি আর সমান আই জিরো ইন্টু আর হয়েছে, সেই মানগুলো কি এখানে বসিয়েছে। তারপরে এদের ফেজার ডায়াগ্রাম যখন টানবো, এটা একবার ফেজার ডায়াগ্রামটা বলে দিচ্ছি, লাস্ট পার্ট একটা বলে দিই, ফেজার ডায়াগ্রাম এটাই হচ্ছে খুব ইম্পর্টেন্ট। ফেজার ডায়াগ্রাম টানতে পারলে বাদ বাকি সব জিনিসই করতে হবে। দেখ তাহলে এদের যদি ফেজার ডায়াগ্রাম টানি তাহলে কি করে করবো, ফেজার ডায়াগ্রাম দেখ, রেজিস্টিভ ভোল্টেজটা তো একই দিকে পড়ে যাচ্ছে, রেজিস্টিভ ভোল্টেজ আর কারেন্টের ভোল্টেজ একই দিকে পড়ে যাচ্ছে, ভিআরটা এইদিকে রেখে দিলাম, ঠিক আছে। তো শুনে ভিআরটা প্রথমে এইদিকে এঁকে দিলাম, তারপরে এই আমার অ্যাক্সিস হয়েছে, ভিএল আসছে হচ্ছে এইদিকে, ভিএল আসছে হচ্ছে এইদিকে, ভিসি আসছে এইদিকে। আর আমার প্রথমে যে ভোল্টেজটা ছিল ভি ইকাস টু ভি জিরো সাইন ওমেগা টি, সেটা নিয়ে আমার চাপ নেই, সেটা আমি প্রথমেই এইদিকে আঁকবো, এইদিকে, এটা আমার হচ্ছে ওমেগা টি হয়েছে, ওমেগা টি বা হচ্ছে ওমেগা টি, হ্যাঁ এইটা হচ্ছে তোর রেফারেন্স লাইনের সাথে ওমেগা টি অ্যাঙ্গেল এগিয়েছিল হয়েছে। তাহলে এইটা হলো, এই হচ্ছে তোর আমার আঁকলাম, ঠিক আছে। এবার দেখ ইন্ডাকটিভ ভোল্টেজ যাবে এদিকে, ক্যাপাসিটিভ ভোল্টেজ যাবে এদিকে। আমি যদি ধরে নিই ভিএল গ্রেটার দ্যান ভিসি, আমি যদি ধরে নিই ভিএল গ্রেটার দ্যান ভিসি হয়েছে, তাহলে আমার নেটটা উপরের দিকে কত আসবে বল, ভিএল মাইনাস ভিসি আসবে। এটা পরের দিন আবার বোঝাবো, ঠিক আছে। ঠিক আছে, এই দিক দিয়ে একটু নিজেরা পড়ে বুঝতে পারছিস নাকি দেখবি, নিজে থেকে আগের জিনিসগুলো সব পড়েই দিয়েছি, নিজে থেকে একটু রিলেট করতে পারছিস নাকি দেখবি, নিজেরা হচ্ছে বইটা পড়বি, বইটা পড়ে বুঝে বোঝার চেষ্টা করবি। দেখ আমি ছোট ছোট জিনিসগুলো বলে দিলাম, এরপরে বইয়ে দেখবি ইন্ডাক্টর ক্যাপাসিটির প্রচুর অঙ্ক আছে, সেই অঙ্কগুলোকে একটু দেখে করবি, নিজেরা একটু হচ্ছে বইটা পড়ে বুঝতে পারছিস নাকি দেখবি। কেউ পড়িয়ে দেওয়াটা কোনোদিন মাথায় থাকে না, আর ওসব নিজের কোনো ডেভেলপমেন্টও হয় না। এখন হচ্ছে তোর যুগ হয়েছে তোর কি বলে, যে সব কিছুই যেন একদম সব পড়িয়ে দিচ্ছে, নিজেরা হচ্ছে তোর নিজের থেকে করার চেষ্টা করবি জিনিসটা। হ্যাঁ, নিজে থেকে একবার দেখ বেসিক জিনিসগুলো বলতে হবে। তুই যদি ইন্ডাক্টর কি না জানিস, ক্যাপাসিটার কি না জানিস, সেইগুলো তোকে বুঝতে হবে, সেইগুলো তোকে আগে পড়ে নিতে হবে। তারপরে দেখ তুই ইন্ডাক্টর ক্যাপাসিটার রেজিস্টার জানিস, তারপরে নিজে চেষ্টা করবি যে তিনজনের কম্বিনেশন হলে আমার কি হবে। আমি তাও একটা জিনিস এঁকেও দিলাম যে ইন্ডাক্টর ক্যাপাসিটারের মধ্যে ভোল্টেজ কি হচ্ছে বলে 180 ডিগ্রি ফেজ চেঞ্জ হচ্ছে, কে কোন দিকে যাচ্ছে। তারপর নিজে চেষ্টা করবি যে এইটাকে কিভাবে আমরা তাহলে আঁকতে পারি, ফেজার ডায়াগ্রামটা এর ক্ষেত্রে কি করে আঁকতে পারি, ঠিক আছে। আগে ধর ওমেগা টি ফেজ অ্যাঙ্গেল এটা সেটা করছিলাম, তাহলে এর ক্ষেত্রে কি করে হচ্ছে তো আঁকতে পারি হয়েছে। তাহলে সেই জিনিসটাকে নিজে আঁকার চেষ্টা করি, বইটা পড়ে বুঝবি যে হ্যাঁ কেন করছে এই জিনিসটা, ঠিক আছে। এই জিনিসগুলোকে হচ্ছে নিজের মাথায় হচ্ছে তোর ভাববি, বইটা নিয়ে পড়বি এবং হচ্ছে ভাববি। ফিজিক্স কি বলতো, না ভাবলে না জিনিসটা মাথায় গাঁথবে না। আর এমনি ধর যদি ওই দুটো ফর্মুলা মুখস্থ করে নিস, এ করে নিস, ওগুলো ধর
মানে ওগুলো টেম্পোরারি সলিউশন, মানে ওগুলো ধর তুই ওই হয়তো বোর্ডটা উতলে যেতে পারিস, তাও সিবিএসসি বোর্ডে যা কোশ্চেন হয় তাতে কিন্তু চাপ আছে। হ্যাঁ, বাংলা মিডিয়াম বোর্ডে উদ্ধার হয়ে যাবে। তাও জানি না আগে হতো, এখন কি করবে জানি না। আগে ধর সব কিছু মোটামুটি ইয়ে হয়ে যেত, যাই হোক। তো মানে খুব সহজ কোশ্চেনই হতো, বা এরকম যা প্যাটার্ন করে দিয়েছে তাতে ইয়ে হবে। কিন্তু সিবিএসসি বোর্ডে কিন্তু চাপ হবে। হ্যাঁ, তো এইটুকুই হচ্ছে তোর থাক। এইটা একটু নিজেদের হোমওয়ার্ক থাকলো যে আরএলসি সার্কিটের ক্ষেত্রে ফেজার ডায়াগ্রামটা কিভাবে করবি। হ্যাঁ, আরএলসি সার্কিটের ক্ষেত্রে ফেজার ডায়াগ্রাম কিভাবে আঁকতে পারি, হয়েছে? আমি দেখ প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে বললাম, এবং প্রত্যেকটা জিনিস হচ্ছে তোর মাথায় গেঁথে নিতে হবে, ঠিক আছে? যে এক্সেল আমি যখন বলবো ইন্ডাকটিভ রিঅ্যাকটেন্স কত হয়, যখন বলতে পারিস এক্সেল সমান ওমেগায়, ক্যাপাসিটিভ রিঅ্যাকটেন্স কত হয়, এক্সি সমান হচ্ছে 1/ওমেগা সি। এদের মধ্যে কোনটার মধ্যে কি ফেজ চেঞ্জ থাকে, এই জিনিসগুলো যেন ফটাফট বলতে পারিস, ঠিক আছে? তো এটাই থাক। হ্যাঁ, বাড়িতে ভালো করে এইগুলো পড়বি, আর একটু বইটা পড়বি, বইয়ে যে অঙ্কগুলো পড়ে দেওয়া আছে সেগুলো হচ্ছে তোর ট্রাই করবি। হ্যাঁ,